মোহাম্মদ বিন ইউসুফ থেকে 13 রাকাতের কথা, যেটা মুসনাদে আহমদ বিন মানিতে আছে। এছাড়া দাউদ বিন কায়েস রহমাতুল্লাহ আলী তিনি এবং আরো অনেকে 21 রাকাতের কথা বর্ণনা করেছেন, যেটা মুসান্নাফে আব্দুর রাজ্জাকে বিশুদ্ধ সনদে আছে। যদি এটা সনদ নিয়ে চ্যালেঞ্জ করেন আমরা তাহলে সনদের আলোচনায় আসবো। তো দেখা যাচ্ছে মতনের মধ্যে মিল নেই, মতনের মধ্যে এখানে সমস্যা বিদ্যমান। সব শাগরেদরা বলছে একভাবে, কিন্তু মোহাম্মদ বিন ইউসুফ থেকে এসে দেখা যাচ্ছে যে এখানে সনদের মধ্যে যদিও যারা বয়ান করেছেন সনদের বিশুদ্ধতা আছে, এটা নিয়ে আমি আপত্তি করছি না, কিন্তু হাদিস সহিহ হওয়ার জন্য যদি 5টা শর্ত, শুধু সনদ ঠিক থাকলেই হবে না। এমন বহুত হাদিস আছে সনদ সুন্দর কিন্তু তার ইসের মধ্যে মতনের মধ্যে সমস্যা আছে। তো এখানে মতনের মধ্যে যে ঝামেলাটা হয়েছে এটাকে ইস্তেরাব বলে। ইস্তেরাব মানে হলো যে কোথায় 21 রাকাতের কথা আর কোথায় হলো 11 রাকাতের কথা, আবার কোথায় 13 রাকাতের কথা। যদিও 13 নিয়ে একটা ব্যাখ্যা ওনারা দাঁড় করানোর চেষ্টা করেন ধারণা প্রসূত ভাবে, তো সেটা আপাতত বাদই দিলাম। তো 21 রাকাত আর 11 রাকাত সম্পূর্ণ ভিন্ন কথা, কিন্তু মূল বর্ণনাকারী একজন। তো এখন হাদিসের মধ্যে যদি ইস্তেরাব করে দেওয়া হয় তাহলে হাদিসটা দুর্বল হয়ে যায়। এটা তাদরিবুর রাওয়ি বিশারহি তাকরিবুন নাওয়াবী পৃষ্ঠা 133 এর মধ্যে স্পষ্টভাবে লেখা আছে, আল ইস্তেরাব ইউজিবু দাফাল হাদিস। তাহলে স্পষ্ট এটা যে এখানে বর্ণনাকারী যারা রয়েছেন তারা যদিও সহিহ মানের, কিন্তু মতনের মধ্যে মুস্তারিব ইস্তেরাব থাকার কারণে হাদিসটা গর্বের সাথে যদিও সহিহ বলার চেষ্টা করছেন, কিন্তু হাদিসটা মতনগত কারণে এটা সহিহ না, বরঞ্চ এটা যায়িফ হাদিস। এটা হেলাউ সুনানের মধ্যে 7ম খন্ড 145 146 স্পষ্টভাবে লম্বা চওড়া আলাপ আছে। শেখ জাফর আহমদ উসমানী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, হাদা আসারুন মুস্তারিবুল মাতনি উখতুলিফা ফীহি আলা মুহাম্মদ ইবনে ইউসুফ। বলতে বলতে তিনি গিয়ে শেষে জানাচ্ছেন, ওয়া হাদা ইখতিলাফুন ইউসকিতুল ইহতিজাজ বিল আসার। এই জাতীয় ইস্তেরাব থাকলে এটা আসর দিয়ে আর দলিল দেওয়া যায় না, এটা দলিল অযোগ্য হয়ে যায়। তো এখানে ভুলটা কে করেছেন? ভুলটা মূলত ইমাম মালিকও করেননি, ইয়াহইয়া ইবনে সাঈদ ফাত্তানও করেননি। ভুলটা হয়েছে এখানে অসঙ্গতিটা প্রকাশ পেয়েছে মোহাম্মদ বিন ইউসুফ থেকে। যদিও তিনি উচ্চ পর্যায়ের রাবী, কোনো সন্দেহ নেই, কিন্তু এক এক সময় তিনি এক এক ভাবে বয়ান করেছেন। তো যার কারণে জিনিসটা এটা দুর্বলে প্রমাণিত হয়ে গিয়েছে। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট হলো যে হাদিসের বর্ণনাকারী যারা তাদের আমলই তো এর খেলাফ। ইমাম মালিক রাহমাতুল্লাহির আমল দেখা যাচ্ছে যে তিনি 8 রাকাতের পক্ষে না। সাইব বিন ইয়াজিদ তার আমলও এর খেলাফ। একইভাবে যাকে আদেশ করেছেন বলে তিনি উল্লেখ করলেন যে দুজনের নামের মধ্যে উবাই বিন কাব রয়েছে, উবাই বিন কাবের ব্যাপারেও আছে যে না, তার আমলও এর খেলাফ। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি প্রসঙ্গে লম্বা-চওড়া আলোচনা করা যাবে তার মাযহাবে সরাসরি তার শাগরেদদের রেফারেন্স দিয়ে। এবং এর বাইরে যে মতগুলো প্রচারিত আছে, মূলত আমি সহজে বলে দিই যে তার থেকে 2টা মত আছে, এক হলো 20 রাকাতের কথা, এক হলো 36 রাকাতের কথা। 20 রাকাতের কথা ইমাম ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহি আলাইহি নকল করেছেন, এবং তার মাযহাবের কোন কিতাব যেমন দুসুকের মধ্যে, আনোয়ারে সাতিহার মধ্যে এটা আছে। বাকি 36 রাকাতের কথাটাই তার থেকে সবচেয়ে বেশি প্রসিদ্ধ এবং মুতাবার। তাহলে দেখা যাচ্ছে যে তার আমলের ব্যতিক্রম। এটা বিদায়াতুল মুস্তাহিদ 1 নম্বর খন্ড 214 নম্বর পৃষ্ঠা উদাহরণ হিসেবে দেখা যেতে পারে। আরো প্রচুর রেফারেন্স আছে, প্রয়োজন হলে আমরা দেব। আচ্ছা, দ্বিতীয়ত হলো সাইব বিন ইয়াজিদের আমল যে খেলাফ, এটা হলো বাইহাকি মারিফাতুস সুনান ওয়াল আসার কিতাবে 4th খন্ড 42 নম্বর পৃষ্ঠা 5409 নম্বর রিওয়ায়াতে আছে। عن سعيد بن يزيد قال كنا نقوم في زمان عمر بن الخطاب ب20 ركعة والوتر। আমরা ওমরের জামানায় 20 রাকাত তারাবি পড়তাম এবং আমরা বেতার নামাজ আদায় করতাম। তাহলে দেখা যাচ্ছে তার আমলও এর খেলাফ। একইভাবে যাকে আদেশ করলেন সে উবাই বিন কাবের আমলও ছিল এর খেলাফ। এটা আল হাদিসুল মুখতারা জিয়া মাকদিসির গ্রন্থ 1161 নম্বর রিওয়ায়াত, সেখানে স্পষ্ট আছে, আন উবাই ইবনে কাব আন্না উমারা আমারা উবাইয়ান আন ইউসাল্লিয়া বিন নাস ফি রমাদান। এই হাদিসের শেষে গিয়ে স্পষ্ট আছে ফাসাল্লা বিহিম 20 রাকাতান, তিনি মানুষদেরকে নিয়ে 20 রাকাত নামাজ আদায় করলেন। তাহলে এটা তো সম্ভব না, খলিফা তাকে আদেশ দিবে একটা আর তিনি খলিফার আদেশ লঙ্ঘন করে করবেন আরেকটা। তার মানে খলিফার আদেশই ছিল 20 রাকাত। তবে এটা মোহাম্মদ বিন ইউসুফ বলতে গিয়ে একাধিক জায়গায় এক এক রকম বলেছেন, এক জায়গায় তার থেকে কখনো 11 রাকাতের কথা এসেছে। আচ্ছা, মুসান্নাফে আব্দুর রাজ্জাক গ্রন্থের মধ্যে উবাই বিন কাবের এই রিওয়ায়াত আছে 7730 নম্বর হাদিস। সেখানেও দেখা যাচ্ছে যে আন্না উমার জামা আন-নাস ফি রমাদান আলা উবাই ইবনে কাব ওয়া আলা তামিম আদ-দারি আলা 21 রাকাতান। ওমর রাদিয়াল্লাহু আনহু উবাই বিন কাব এবং তামিম দারিকে মানুষকে নামাজ পড়ানোর দায়িত্ব দিয়েছেন 11 রাকাত 21 রাকাত। তাহলে এখানেও দেখা যাচ্ছে যে দাবিগুলো মিলছে না। তো এই জিনিসটা ব্রাদার রাহুল মানুক বা না মানুক ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মেনে নিয়েছেন। ثبت أن أبي بن كعب كان يقوم بالناس 20 ركعة في قيام رمضان ويوتر بثلاث। এটা প্রমাণিত যে উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু তিনি মানুষদেরকে নিয়ে রমাদানুল মুবারকের তারাবিতে 20 রাকাত নামাজ পড়তেন এবং 3 রাকাত বেতের আদায় করতেন। তাহলে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বক্তব্য দ্বারা স্পষ্ট হয়ে যাচ্ছে। তো একটা মূলনীতি হলো, যদি বর্ণনাকারীর আমল তার বর্ণনার খেলাফ হয় তাহলে এর দ্বারা বোঝা যায় যে বর্ণনাটি আসলে এতে দুর্বলতা রয়ে গিয়েছে। আমালুর রাওয়ি আও ফাতওয়াহু বিখিলাফিল হাদিস الذي رواه يسقط الاحتجاج بالحديث।
এটা আমরা যেহেতু সময় কম, আমরা শুধু রেফারেন্স গুলো দিয়ে দিচ্ছি, আপনারা ক্রস চেক দিয়ে নিতে পারেন। কাশফুল আসরার 3 নম্বর খণ্ড 63 পৃষ্ঠা, উসুল সারাফসি 2 নম্বর খণ্ড 5 নম্বর পৃষ্ঠা, আল কাফি 3 নম্বর খণ্ড 1354 পৃষ্ঠা, আল ফুসুল ফিল উসুল 3 নম্বর খণ্ড 203 নম্বর পৃষ্ঠা, আত তাকরীর ওয়াত তাহদীব 2 নম্বর খণ্ড 266 পৃষ্ঠা, আত তাওবীহ 2 নম্বর খণ্ড 25 নম্বর পৃষ্ঠা, ফাওয়াতিহুর রহমত 2 163, কওয়ায়েদ ফি উলুমিল হাদিস 202 নম্বর পৃষ্ঠা, শারহুল মানাব 661, আল বাহরুল মুহিত 3 নম্বর খণ্ড 246 পৃষ্ঠা, আল ইহকাম লিল আমিরি 2 নম্বর খণ্ড 165 নম্বর পৃষ্ঠা। এমনকি গায়রে মুকাল্লিদ আলেম শেখ ইব্রাহিম শিয়ালকুটি রাহিমাহুল্লাহ তিনিও এটা স্পষ্ট স্বীকার করেছেন ইনারাতুল মাসাবি গ্রন্থে, যেটা তারা শীর্ষক 29 নম্বর পৃষ্ঠায়, अगर रावी का अमल उसकी रिवायत के खिलाफ हो तो उसकी रिवायत काबिल अमल ना होगी। স্পষ্ট কথা। 3 নম্বর পয়েন্ট হলো বিশ্বরাকাত তারাবির বিষয়টা তো উম্মতের তাআমুল, উম্মতের ঐকমত্যের দ্বারা প্রমাণিত। তো সুতরাং যদি আমরা তর্কের খাতিরে, এটা তো আমরা দেখালাম যে আসলে ওনার মতনের সমস্যার কারণে ওনার হাদিসটা যতই মুয়াত্তা মালিক বলুক আর যে কিতাবের নামই বলুক, কিন্তু মুয়াত্তা মালিক হওয়ার মানে তো এটা না যে প্রতিটা হাদিসের কোনো জায়গায় কোনো ধরনের কোনো অসঙ্গতি নেই, কোথাও কোনো মতনের মধ্যে ইস্তেরাব নেই, এমন কথা কেউ দাবি করার সুযোগও নেই। তো যদি কেউ দাবি করেও থাকে যে তিনি একসময় 11 রাকাত আদেশ করেছিলেন তর্কের খাতিরে, মানলেও তাহলে ইমামরা ব্যাখ্যা দিয়ে গিয়েছেন, যেমন ইমাম ইবনে আব্দুল বার মালিক রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা দিয়েছেন যে এটা মানসুখ। শুরুতে হয়তো তিনি 11 রাকাতের দিয়েছিলেন, এরপর তিনি 21 রাকাতের কথা বলেছেন। এটা আল ইস্তিযকার 2 নম্বর খণ্ড 68 নম্বর পৃষ্ঠায় আছে। একইভাবে ইমাম বাজি রাহিমাহুল্লাহ তার মন্তব্য একই, আল মুনতাকা 2 নম্বর খণ্ড 208 নম্বর পৃষ্ঠা। ইমাম আদাউই, ইমাম ইবনে হাবিব তারাও বলে গিয়েছেন, যেটা হাশিয়াতুল আদাউই আলা কিফায়াতুত তালিব 1 নম্বর খণ্ড 353 নম্বর পৃষ্ঠার মধ্যে বিদ্যমান আছে। মজার বিষয় হলো এই কারণেই ব্রাদার রাহুল যে মত পোষণ করুক না কেন, 4 মাযহাবের কেউই 8 রাকাত সুন্নাত হওয়ার ফতোয়া প্রদান করেননি। তো যার কারণে 4 মাযহাবের 4 ইমাম যখন আপনারা 20 রাকাতের মতামত দিচ্ছেন, বিশেষ করে ইমাম মালিক থেকে 2টা মত আছে, 20 আছে, 130 আছে, লেকিন এটা তো স্পষ্ট 8 এর কথা কেউ বলছেন না। এবং 8 এর নামে যেটা চালানো হয়, সালাফি ভাইরা কেউ কেউ চালায়, তো সেটা প্রমাণিত না। কেন প্রমাণিত না, এটা যদি চ্যালেঞ্জ করে আমরা উনি সেই রেফারেন্স টানলে জবাবে আসবো, না হলে শুধু শুধু জবাব দিয়ে সময় বাড়িয়ে লাভ নেই। তো মূলনীতি হলো ইমাম ইবনে রাজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন তার ফাদলুল ইলমি সালাফ আলা ইলমিল খালাফ পৃষ্ঠা 83 এর মধ্যে, فأما ما اتفق على تركه فلا يجوز العمل به لأنهم ما تركوه إلا على علم أنه لا يعمل به। ইমামরা যদি একমত হয়ে যায় যে হাদিসটা এটা তরক করা হচ্ছে, অর্থাৎ তারা কেউ এর আগে ফতোয়া দিচ্ছেন না, আমল করছেন না, তাহলে সেটা আসলে মজবুত থাকে না এবং তার মধ্যে বিভিন্ন দুর্বলতা তৈরি হয়ে যায়, সেটা দলিলযোগ্য হয় না। কারণ এটাকেও সাদ বলে। সাদ কখনো সনদের দ্বারাও হয়, কখনো মতনের দ্বারাও হয়। তিনি তার কিতাব শারহুল আলী তিরমিজির মধ্যে 2 নম্বর খণ্ড 624 নম্বর পৃষ্ঠা, এই কিতাবগুলোর নাম তো অবশ্যই ব্রাদার রাহুল শোনার কথা, এই পৃষ্ঠাগুলো পড়েছেন কিনা আমি জানি না, না হলে আপনি প্রয়োজনে এগুলো চেক দিয়ে আপনি মন্তব্য করতে পারেন। যে তিনি লিখেছেন ওমা হুয়া শাযুল মাতনি কাল আহাদিস আল্লাতী সাহাহাতিল আহাদিস বিখিলাফিহা ওয়া আজমাআত আইম্মাতুল উলামা আলাল কওলি বিগাইরিহা। যে হাদিসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উম্মতের আলেমদের মধ্যেও যারা ইমাম তারা এর বিপরীত ফতোয়া দিচ্ছেন, সেই ক্ষেত্রে সেই হাদিসের মতনকে শায হিসাবে বিবেচনা করা হয়। অর্থাৎ শায যদি কোনো হাদিসের মতনকে বলা হয় তাও সেটা সহিহ থাকে না। তাহলে দেখা যাচ্ছে যে যদি উনি পয়েন্ট বলেছেন অনেকগুলো এবং গর্বের সাথে বলেছেন, কিন্তু সবগুলো মিলে উনি সনদের আলোচনায় সীমাবদ্ধ থেকেছেন, মতনের আলোচনায় আসেননি। আমরা মতন থেকে কয়েকটা পয়েন্ট দেখালাম, আরো অনেক পয়েন্ট দেখানো সম্ভব, যে উনি যে হাদিসটা দেখিয়েছেন এটা মুস্তারিদ একটা হাদিস। আচ্ছা, এখন প্রাসঙ্গিকভাবে কয়েকটা আলোচনা করে ফেলি যেহেতু হালকা সময় বাকি আছে। তিনি মুরসাল না মুনকাতি এটা নিয়ে একটু জ্ঞান দেওয়ার চেষ্টা করেছেন, যে এটাকে আমি কেন মুরসাল বললাম, মুনকাতি বলা উচিত ছিল। আসলে কোন জায়গায় কোন শব্দ ব্যবহার হবে এটা পরিভাষাগুলো একটু বিস্তরভাবে পড়া লাগে। শুধু একটা তাফসীরে মুস্তালাহিল হাদিস পড়েই ইমাম আর ফকিহ হয়ে গেলে তো মুশকিল ব্যাপার। যেমন আমি আপনাকে প্রসিদ্ধ কিতাব যেটা আপনারা পড়েন, নুকাত আলা মুকাদ্দিমাত ইবনে সালাহ 1 নম্বর খণ্ড 447 পৃষ্ঠা দেখবেন। একইভাবে আল ইবহাজ 2 নম্বর খণ্ড 339 পৃষ্ঠা দেখবেন। এবং শারহ মুসলিমের মধ্যে নববীও বলেছেন যে আম্মাল মুরসাল فهو عند الفقهاء والأصوليين والخطيب البغدادي وجماعة من المحدثين من قطع إسناده على أي وجه كان انقطاعه فهو عندهم بمعنى المنقطع। ফকিহদের দৃষ্টিতে, উসুলিয়িনদের দৃষ্টিতে, খতিবে বাগদাদের দৃষ্টিতে এবং একদল মুহাদ্দিসদের দৃষ্টিতে মুরসালের সংজ্ঞা হলো যে সনদের মধ্যে যেভাবেই বিচ্ছিন্নতা হোক না কেন, ইনকাতা যেভাবেই হোক না কেন, এটা মাঝেই হোক আর শেষেই হোক, রাসূলের আগেই হোক আর সাহাবীর আগেই হোক, বাস সেটাকেই তারা মুনকাতি হিসেবে বলে থাকেন। তো এটা একটা তাদের ইসতিলাহগত বিষয়। তো সুতরাং এই জিনিসটা
মানে মুরসাল বলা উচিত ছিল না, মুনকাতি বলা দরকার ছিল, বিষয়টা এমন না। আচ্ছা, উনি যে নিমাউই রাহিমাহুল্লাহর হাওয়ালা দিলেন আথার সুনান থেকে, উনি আরবি যেহেতু পড়তে পারেন টুকটাক, উনি তো এটা দেখার কথা যে ইমাম নিমাউই রাহিমাহুল্লাহ তিনি শুধু এতটুকুই বলেন নাই যে হাযা মুরসালুন কাওয়ি, যে হাদিসটা মুরসাল, হাদিস শক্তিশালী, বরং যেই মূলনীতিটা আমরা এনেছি ইমাম ইরাকির হাওয়ালায়, যে তাবেঈ যদি সাহাবীর থেকে কোনো ঘটনা বয়ান করে যেটা তার জামানায়ও জারি ছিল, তাহলে সেটাকে বাহ্যিকভাবে মুরসাল ধরা হলেও কিন্তু হুকুমের বিবেচনায় মুত্তাসিল ধরা হয়। আমরা তো আলোচনা করছি শাস্ত্রীয় মূলনীতির আলোকে হুকুম প্রসঙ্গে, তো এই মূলনীতিটা আপনি যে কিতাবের হাওয়ালা দিলেন এবং মজার বিষয় যে স্ক্রিনশট দিলেন, আপনি এটাই যদি ভালো করে দেখেন টিকার মধ্যে খুঁজে পাবেন। তো দেখা যাচ্ছে আপনি একাংশ পরে তাড়াহুড়ো করে রেফারেন্স দিয়ে দিলেন, কিন্তু এটা আপনার নজরের বাইরে চলে গেল, যার কারণে নিমাউইটা আমার বিরুদ্ধে দাঁড় করিয়ে দিলেন। দ্বিতীয়ত দলিল সহ আমাদের মাসাইল কিতাবটাকে আমার বিরুদ্ধে দাঁড় করালেন। তবে মজার বিষয় হলো আপনি এই জিনিসটা খেয়াল করলেন না যে আমি বারবার বলছি যে বাহ্যিকভাবে দেখতে মুনকাতি, সূত্র বিচ্ছিন্ন, তবে আমরা হুকুম নিয়ে আলোচনা করছি যে হুকুমের বিবেচনায়, যেমন মারফুয়ে হুকমি তো এই শব্দ আপনার শোনার কথা, যে অনেক হাদিস এটা মারফু না, মানে আল্লাহ রসুলের দিকে নিসবত করে সাহাবী বলেন নাই, কিন্তু সাহাবী বলেছেন স্বাভাবিক তার উক্তি হিসাবে, কিন্তু আমরা যখন বিবেচনা করছি আমরা বলছি মারফুয়ে হুকমি, মানে দেখতে যদিও এটা মাওকুফ হাদিস, সাহাবীর বর্ণনা, সাহাবীর উক্তি, কিন্তু হুকুমের বিবেচনায় এটা হলো মারফু, অর্থাৎ আমরা এটাকে মারফু হিসাবে বিবেচনা করব। এখন যদি আপনি এক কিতাব খুলে দেখেন, দেখো সে তো মাওকুফ বলেছে, অথবা আপনি এখন তাহলে মারফু বলছেন কিভাবে, তাহলে বলতে হবে ভাই বিবেচনা বোধের পার্থক্য তো আপনাকে বুঝতে হবে, একটা জাহেরি এতেবার, একটা হাকিকি এতেবার। জাহেরি বিবেচনায় হাদিসটাকে আপনার মুনকাতি মনে হতে পারে, কিন্তু আপনি শাস্ত্রের কথায় যখন আসবেন, শিরোনামে যেহেতু শাস্ত্রীয় আলোচনা, তো আপনি শাস্ত্র দিয়ে দেখতে হলে আপনি শাস্ত্রের মূলনীতির আলোকিত বিবেচনা করতে হবে, না হলে মূলনীতিকে চ্যালেঞ্জ করেন। আপনি অমুক কিতাবে এটা আছে, তমুক কিতাবে এটা আছে, শুধু এতটুকু বললে যথেষ্ট না, আপনাকে মাথায় রাখতে হবে একটা শাস্ত্র পরিগণিত হয় টোটাল পুরো বিষয়টাকে সামনে রেখে। কোরআনের এক আয়াত আর এক আয়াতের তাফসীর হয়, না হলে আপনি এক আয়াত দিয়ে মতকেও বৈধ করে দিতে পারবেন, আর এক আয়াত দিয়ে জিহাদকেও নিষিদ্ধ করে সব জায়গায় সবরের আদেশ দিতে পারবেন, কিন্তু পুরো সামগ্রিক ভান্ডারকে, শাস্ত্রকে সামনে রেখে আপনার সিদ্ধান্তে আসতে হবে। এই জিনিসটা যদি না বোঝেন তাহলে শুধু আবেগী কিছু কথা বলবেন বা একটু ইমোশনাল কিছু লেকচার হবে, লেকিন এর দ্বারা শাস্ত্রীয় কোনো কথা হবে না। তো যেহেতু সারা দেশ এটা দেখছে এবং আলেম ওলামা তালিবুল ইলম সবাই মূল্যায়ন করছে, সুতরাং আমার অনুরোধ থাকবে নেক্সট পর্বে আপনি শাস্ত্রীয় আলোকে এই মূলনীতিগুলো চ্যালেঞ্জ করেন। ধন্যবাদ, জাযাকাল্লাহ। আমি কারেক্ট টাইম শেষ করলাম। জি, মোহতরম আলী হাসান ওসমান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আরেকটি জিনিস আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে 2 মিনিট সময় ছিল বা আছে। আরেকটি খণ্ডন পর্ব আছে, আপনারা চাইলে 2 মিনিট আপনারা ব্যবহার করতে পারেন। আমি দ্বিতীয় খণ্ডন পর্বটি যাচ্ছি এবং এই খণ্ডন পর্বর পরেই আমাদের কোনো খণ্ডন পর্ব থাকছে না, এটাই লাস্ট। আমি প্রথমে চলে যাব ব্রাদার রাহুল হোসেন আপনার কাছে, এবং আপনি বললে আমি টাইমটা শুরু করে দেব। একটা স্লাইড পড়েছি, স্লাইড 8 লেখা আছে, 8 লেখা আছে, দেখেন। জি, পেয়েছি। জি, স্ক্রিনে নিয়ে আসতে হবে। আচ্ছা, সময় স্টার্ট নাও। জি, সো বিসমিল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, উস্তাদজি যেটা শেষ করেছেন সেটা দিয়ে শুরু করব। উনি বললেন যে পালে ওসুলকে চ্যালেঞ্জ করতে। আমি চ্যালেঞ্জ করে দিয়েছি। উস্তাদজি আমার 8টা অভিযোগের 2টা পয়েন্টের জবাব দেয়নি এবং বলেছিল জবাব দেবে, এবং আমি নাকি স্বাস্থ্য সম্পর্কে তেমন না জানলে এটা সমস্যা, কিন্তু কোথায় যে সমস্যা তিনি এখন পর্যন্ত বলেননি। এটা একটা কেমন হয়ে গেল? উস্তাদজিকে আবার বলে দিয়ে ওসুলকে চ্যালেঞ্জ করেছি, একটু শুনবেন। আমি আপনাকে বলেছিলাম যে হাদিস সহিহ হওয়ার জন্য ইজমাই ওসুল হচ্ছে 5খানা শর্ত লাগবে। প্রথম হচ্ছে মুত্তাসিল হওয়া, সনদের মধ্যে শক্তিশালী হওয়া, সনদের মধ্যে বিচ্ছিন্ন যেন না হয়, এবং দেখানো হয়েছে যে সনদের মধ্যে বিচ্ছিন্নতা আছে। ইয়াহি সাইদ আল কাত্তান উমর বিন খাত্তাবের যুগ পান নাই। এটা হুকমান মারফু বা আপনি যতই প্রমাণ করার চেষ্টা করেন না কেন, কোনোভাবেই এটা প্রমাণ করা সম্ভব নয় যে সনদের মধ্যে ইনকিতা ঘটেনি, যেটা আমি দেবন্দি হানাফি বেল কিতাব থেকে দেখিয়েছি। 2 নম্বর বিষয়, এখানে তিনি আমাকে যে কথাটা আবার বলতে চাইলেন সেটা হাদিস সাজ হওয়া, এবং এর সঙ্গে সঙ্গে বললেন দেখেন 8 টাকাতে তারাবি যেটা দাদা রাহুল পেশ করেছেন সেটা মুয়াত্তা মালিক থেকে, আর মুয়াত্তা মালিকের সনদের রাবিদের মধ্যে কোনো সমস্যা নেই। তবে মতন নিয়ে ব্রাদার রাহুল কোনো কথা বলেনি। অভিযোগ করে তো দেখেন, অভিযোগ করলে তো জবাব দো, আপনি তো অভিযোগটা করেননি, বরং দ্বিতীয় পর্বে এসে অনেকগুলো 1 ডজন দলিল আপনি এখানে পেশ করেছেন। এটা একটা মানে কোয়ালিটি আছে, যে শেষ পর্বে একসঙ্গে অনেকগুলো দিয়ে দিব যেন আর সময় না পাওয়া যায়, এটা আমরাও বুঝি। চলেন আপনার সেটার জবাব দিয়ে দিই। উনি বললেন যে মোহাম্মদ বিন ইউসুফ থেকে 3 জন, সাইদ বিন ইয়াজিদ থেকে টোটাল 6 জন হাদিস বর্ণনা করেছে তারাবির 20 রাকাতের টোটাল তারাবি রাকাত সংখ্যার উপরে। তার মধ্যে মোহাম্মদ বিন ইউসুফ একজন, যিনি 3 জন হাদিস বর্ণনা করেছে মোহাম্মদ বিন ইউসুফ থেকে। এক ইমাম মালিক যিনি 11 রাকাতের কথা বলেছে, যেটা আমার দলিল দেখিয়েছি।
উনি বলেন মোহাম্মদ বিন ইবনে ইসাহাক উনি 13 রাকাত, আর দাউদ বিন কায়েস তিনি 21 রাকাত। অতএব এখানে ইজতিরাব ঘটেছে। বাহ, চমৎকার। উস্তাদজিকে বলবো আর একটু পড়াশোনা করতে হবে। শুধু মোহাম্মদ বিন ইউসুফ থেকে মাত্র 3 জন নয়, টোটাল ব্যবহার করেছে 8 জন হাদিস। আপনার সামনে স্ক্রিন দেখতে পাচ্ছেন। ইয়াহিয়া সাঈদ আল কাত্তানের মতো মুহাদ্দিস, আপনি যার কথা বলেন, উনিও ব্যবহার করেছেন। উনি মোহাম্মদ বিন ইউসুফ থেকে 11 রাকাতের কথা আদেশ করেছেন, যেটা মুসনাদ ইবনে আবি শাইবাতে রিওয়াত স্পষ্ট সেই সনদে প্রমাণ আছে। যদি সম্ভব হয় একটা কিলো কাল করে দেখাবেন, আমি স্ক্রিন নিয়ে আসছি। 2 ইমাম মালিক তো দেখলেন একটু আগে, ইসমাইল বিন জাফর তিনিও বর্ণনা করেছেন 4, ওসমান ইবনে যায়েদ আল লাইসি তিনিও বর্ণনা করেছেন 11 রাকাত, ইসমাইল বিন উমাইয়া তিনিও 11 রাকাত, আব্দুল আজিজ বিন মুহাম্মদ তিনিও 11 রাকাত। টোটাল মোহাম্মদ বিন ইউসুফের 8 জন শাগরেদ, পয়েন্ট টু বি নোটেড, ভালোভাবে দেখেন, গেম ঘুরে যাবে এখান থেকে। মোহাম্মদ বিন ইউসুফের টোটাল 8 জন শাগরেদ তারাবির রাকাত বর্ণনা করেছে, তার মধ্যে 5 জন বাবার বর্ণনা করছে 11 রাকাত। শুধুমাত্র মোহাম্মদ বিন ইউসুফ আর দাউদ বিন কায়েস তারা বলছে কেউ 13 রাকাত, কেউ হচ্ছে 21 রাকাত। চলেন জবাব দেখেন, মোহাম্মদ বিন ইসহাক তিনি কি বলছেন, 21 রাকাত নাকি বর্ণনা করেছে। মোহাম্মদ বিন ইসহাক কে? হানাফিদের বই তাজালিয়াতে শাবদা দেওবন্দি মুনাজিরের নাকি ইসলাম তাজালিয়াত শাবদার 5ম খণ্ডের 311 পৃষ্ঠায় পরিষ্কার বলছে মোহাম্মদ বিন ইসহাক ইমাম মালিক তাকে দাজ্জাল বলেছে, কাযযাব বলেছে, মিথ্যুক বলেছে। হানাফিদের নিকটে মোহাম্মদ বিন ইসহাক তিনি কাযযাব, মিথ্যুক, মানে তাদের উসুল দিয়ে হাদিস জাল পর্যন্ত বলা যায়। কেন সনদের মধ্যে এই মোহাম্মদ বিন ইসহাক যিনি আছেন ইনি কাযযাব, যিনি 21 রাকাত বর্ণনা করেছে মোহাম্মদ বিন ইউসুফ থেকে। তাই মোহাম্মদ বিন ইউসুফের 5 জন শাগরেদ বলছে 11 রাকাত, আর একজন কাযযাব রাবি দেওবন্দীদের দাবি অনুযায়ী তিনি বলছেন যে না 13 রাকাত। অতএব এই হাদিস সহিহ নয়, এটা হানাফিদের উসুল দ্বারা প্রমাণিত। চলেন এটা যদি সন্তুষ্ট না হয়, দলিল সহ নামাজের মাসাইল 144 নম্বর পৃষ্ঠাতে মাওলানা আব্দুল মতিন সাহেব তিনিও এখানে এই 21 রাকাতে বর্ণনাকারী যিনি আছেন তার নাম মোহাম্মদ ইবনে ইসহাককে যঈফ এবং দুর্বল বলছে। স্ক্রিন আপনার সামনে লক্ষ্য করেন। 3 নাম্বার, জাস্টিস তাকি উসমানী এটা উসুল দিয়েছে, আলহামদুলিল্লাহ উসুল দিয়েছে। উসুলকে চ্যালেঞ্জ করেন, তাকি উসমানী রসুলকে চ্যালেঞ্জ করেন। কি বলছে দেখেন, দারসে তিনি 2 খণ্ডের 93 পৃষ্ঠা তিনি বলছেন মোহাম্মদ ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ মাকহুলের ছাত্র, তার সম্পর্কে পেছনে বলা হয়েছে যে তার একক বর্ণনা সন্দেহযুক্ত। তাহলে মোহাম্মদ বিন ইউসুফ যদি একাকী কোনো রিয়াত বর্ণনা করে সেটা সন্দেহযুক্ত। আর তাজালিয়াতে শাবদারে বলছে মোহাম্মদ বিন ইসহাক হচ্ছে কাযযাব, যিনি 21 রাকাতে বর্ণনা করেছে। তাই ইমাম মালিক যে 11 রাকাতে বর্ণনা করেছে এটাই সহিহ, বরং মোহাম্মদ বিন ইসহাকের 13 রাকাতে বর্ণনা এটাই সহিহ। কোথায় থেকে কি দিয়ে দিয়েছে চলেন এরপর কি বলছেন। দাউদ বিন কায়েসের হাদিস দিয়ে তিনি ইজতিরাবের দাবি করেছে। ওই উস্তাদজিকে আমি প্রথম পর্বে চ্যালেঞ্জ করেছিলাম যে ইজতিরাবের সংজ্ঞা কি পেশ করবেন, আর সেই সংজ্ঞাকে সামনে রেখে এই হাদিসকে আপনাকে ইজতিরাব দাবি করতে হবে। কারণ ইজতিরাবের একটা সংজ্ঞার মধ্যে এটাও পড়ে যে দুটো হাদিস সেম সমপরিমাণের সহিহ হতে হবে, চেন অফ নারেশন। মুয়াত্তা মালিকের যে গোল্ডেন চেন সিলসিলাতুল জাহাব, একটা দলিল পেশ করেন আলহামদুলিল্লাহ, এখন মতো আসবে না। আমার তো উস্তাদজি প্রথম থেকে তিনি মুনকাতে হাদিস যঈফ মুনকাতে দলিল পেশ করছে, একটা মুত্তাসিল পারছেন না। মুয়াত্তা মালিকের মতো একটা দলিল দিতে পারছেন না উস্তাদজি। 15-30 মিনিট শেষ হয়ে গেল, মাত্র 15টা মিনিট আছে। একটা মুয়াত্তা মালিকের মতো গোল্ডেন চেন বারবার এই মুনকাতে সনদ দিয়ে দিচ্ছেন। চলেন তারপর দেখেন দাউদ বিন কায়েসের এখানে বলছে কি যে দাউদ বিন কায়েসের ইহদা ইশরিন যে এখানে 21 রাকাতে বর্ণনা আছে। হ্যাঁ আছে, দাউদ বিন কায়েসের এই হাদিস শুধু দাউদ বিন কায়েস একা এক জায়গায় বর্ণনা করেনি, এবং দাউদ বিন কায়েস এই হাদিস আরেকজন শাগরেদ, দেখেন একই সনদ, এর ইমাম ফারাবির কিতাবুস সিয়াম 175 নম্বর হাদিস। এই 175 নম্বর হাদিসে ওমর বিন খাত্তাব তারাবি জামাত করেছে, এখানে রাকাতের সংখ্যা উল্লেখ নেই। আর এইখানে দেখেন মুসান্নাফ আব্দুর রাজ্জাক উসমান সাহেব যে দলিল পেশ করেছে 21 রাকাতের, এই 21 রাকাত যদি হয়েও যায়, এখানে ওমর যে আদেশ করেছে দাউদ বিন কায়েসের বর্ণনাতে নেই। কিসের ইস্তেরাব? দাউদ বিন কায়েসের রিওয়াতে এখানে যে আদেশ করেছে, নির্দেশ দিয়েছে ওমর নাই। ওমরের জামানায় পড়তো, কে পড়তো, কারা পড়তো, কে আদেশ করেছে, ওমর কি তাকে নির্দেশ করেছে? কিচ্ছু নাই। তাই ইস্তেরাব হওয়ার জন্য মতনের মোটামুটি সরাসরি কন্ট্রাডিকশন থাকতে হয়, অথবা দুটো মতন এমন সনদ এমন শক্তিশালী পর্যায়ের যেগুলো তাকবির দেওয়া সম্ভব নয়। এখানে 21 রাকাতে যে দাউদ বিন কায়েসের 2 জন এক জায়গাতে তিনি বর্ণনা করছেন, কোন রাকাত সংখ্যা তিনি বর্ণনা করছেন না। তাই এই দাউদ বিন কায়েসের 21 রাকাতের হাদিস দিয়ে তারপর যদি ধরে নি ফর সেক অফ আর্গুমেন্ট দাউদ বিন কায়েসের হাদিসে ওমর আদেশ দিয়েছেন নাই, তাই এই হাদিসকে সামনে রেখে মুয়াত্তা মালিকের হাদিসকে ইস্তিরাব দাবি করা এটা বেলপাক লেখাকের কি। আর 2 নাম্বার ইবনে ইসহাকের যে 21 রাকাতের বর্ণনা, ইবনে ইসহাকের ওই রিওয়াতে ইবনে ইসহাককে সরাসরি দেওবন্দীরা কাযযাব বলছে, দাজ্জাল বলছে ইমাম মালিকের কল নকল করে, তার দলিল দেওয়া মানে গাছে কাঁঠাল গোফে তেল। তাই দুটো জয়ীফ দলিল দিয়ে মুয়াত্তা মালিকের মতো গোল্ডেন চেন সিলসিলাতে জাহাবের পুরো অভিযোগ আপত্তি করা সনদ এবং মতনে পড়ে, এটা খুব হাস্যকর উস্তাদজি। এটা আপনাকে অন্তত হাদিস শাস্ত্রবিদ, আপনি হাদিস পড়ান শুনেছে একটা বক্তৃতাতে,
কিন্তু এরকম করবেন আজকে আমি এটা ভাবতে পারিনি। আর তৃতীয়, যদিও সঞ্চালক আজকে দৃষ্টি কেমন দিয়েছে জানি না, আজকে আমাদের আলোচনাতে ছিল যে তিনি কোনো ফাতোয়া ফারাজ তুলবেন না, তিনি ওসাইমিনের ফতোয়া নিয়ে এসেছেন, ইবনে তাইমিয়ার ফতোয়া নিয়ে এসেছেন, ইবনে আব্দুল বারের ফতোয়া নিয়ে এসেছেন, স্যার মাজাহের ফতোয়া নিয়ে এসেছেন, ফাঁকা মাঠে গোল দিতে চেয়েছেন, এখানে থামানো হয়নি। যদি এরকমই হয় আমরা দোল দিতে পারি, চলো সামনে আসছে। আচ্ছা, তার মানে বোঝা গেল মোহাম্মদ বিন ইসহাকের ওই রেবাত 3 জন নাই ইস্তাদজি, 8 জন। 5 জন বলেছে 11 রাকাত, আর 2 জন বলেছে 13-21, আর দুটো হাদিসই জয়ীফ হানাফি দেওবন্দীদের উসুল অনুযায়ী। তাই ওটা দিয়ে ইস্তেরাব দাবি করা বেল পাকলে কাকের কি এরকম হয়ে যায়। আচ্ছা, ওস্তাদজির অভিযোগ ভিত্তিহীন প্রমাণ হয়ে গেছে। প্রথম কথা, 8 টাকাতে তারবি আলহামদুলিল্লাহ, ওটা না মতনি জয়ীফ না মতন না ইস্তেরাব, কোনো কিছু নেই। এবং চ্যালেঞ্জ করেছিলাম যে মানে বিগত দিনে 1284 হিজরির পূর্বে দেওবন্দি মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার আগে কোন মুহাদ্দিস হাদিসটাকে ইস্তেরাব দাবি করে বাতিল করেছে, প্রমাণ দিতে পারেনি। 8টা প্রশ্ন ছিল। আচ্ছা, 20 রাকাত ইতিহাস বললেন, যখন 20 রাকাতের ইতিহাস, 20 প্রথমে হয়তো 11 রাকাত তারাবির আদেশ করেছিল ওমর বিন খাত্তাব, পরে হয়তো 20 রাকাত করেছে। তারপরে তিনি স্বীকার করে নিয়েছেন অর্ধেক যে ওমর বিন খাত্তাব 11 রাকাতের আদেশ করেছিলেন। আলহামদুলিল্লাহ। অনেকে বলে যে ছিলই না, কোনোদিনই ছিল না। 1984 প্রথম দাবি। দলিল নামাজের মাসালে কি বলছে দেখেন, ওমর বিন খাত্তাব 11 রাকাত তারাবির আদেশ করেছে, পরবর্তী সময় মানুষেরা 20 রাকাত পড়েছে, উমারের আদেশে পড়েছে, দেখাতে পারবেন ইনশাআল্লাহ। দেখা দলিল নামাজের মাসালেও তো আছে, ইমাম বাইহাকির ওই কলটা নকল করেছে, যেটা উস্তাদজি ওমর বিন খাত্তাব 11 রাকাতের আদেশ করেছিলেন, কিন্তু পরবর্তী সময়ে কিরাত ভারী হওয়ার কারণে তার রাকাত সংখ্যাকে বাড়িয়ে দিলেন, কিরাতকে কমিয়ে দিলেন। তো মানুষজন, জনগণ, তারা উমরের আদেশে নয়, উমরের আদেশে নয়, কে বা কারা তারা 20 রাকাত চালু করেছিল উমরের জামানায়, কিন্তু উমরের আদেশে নাই। উমরের আদেশে কত রাকাত? বর্তমানে 11 রাকাত, স্পষ্ট প্রমাণ। এখানে দেখেন মালিকি মাযহাবের ইমাম হাবিব মালিকি দলিল নামাজের মাসাল থেকে দেখাচ্ছে যেন একটু পুষ্টিকর বেশি হয় তথ্যগুলো। কি বলছে দেখেন, যে প্রথমে 11 রাকাতই ছিল, মানে উমরের আদেশ 11 রাকাতই ছিল, কিন্তু তারা কিরাত লম্বা করতেন, ফলে ভারী ঠেকতো। পরে তারা রাকাত সংখ্যা বাড়ালেন, মানে উমরের আদেশে নয়, জনগণ এমনি বাড়িয়েছে, রাকাত বাড়িয়ে দিয়েছে, কিরাত ছোট করে দিয়েছে, তাই ওটা বাতিল। তিনি বললেন যে ইমাম মালিক ছাড়া নাকি করেনি। এটা আপনি দেখেন যে ইমাম মালিক ছাড়া কতজন করেছে। ইমাম মালিক ছাড়া টোটাল 7 জন বর্ণনা করেছে। এখানে আমাদের স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। ওই দাবিটা ওসমান সাহেবের একটু হাদিসের মতন সম্পর্কে অজ্ঞতাই আছে বলবো। যদি মানে মনে করেন যে না আমি একটু বাড়াবাড়ি করলাম, তো কিছু করার নেই, একটু বলতে হবে। আচ্ছা, এখানে দেখেন, আচ্ছা, ইমাম মালিক 11 রাকাত গ্রহণ করেনি, এটা খুব জোর দিয়েছে, যদি আজকে বিষয়ের সঙ্গে সম্পৃক্ত না। আজকের বিষয় উমর কত রাকাত তারাবির আদেশ করেছে। ওস্তাদজি মুনকাতে দলিল দিয়েছে, মুতাসিল দিতে পারেন, আলহামদুলিল্লাহ। আমরা একদম চেন অফ নারেশন গোল্ডেন চেন দিয়েছি। আচ্ছা, ইমাম মালিক 11 রাকাতের আদেশ করেনি, চলেন দেখেন, এটা কিতাব সালাতুত তাহাজ্জুদ, এটা আব্দুল হক আন্দলুসি রাহিমাহুল্লাহর গ্রন্থ। ইমাম মালিকের শাগরেদ, ছাত্র, তার বলছে, কি বলছে দেখেন, এখানে বলছে কলা শাহ বিন আব্দুল আজিজ আন মালিক, মানে ইমাম মালিকের ছাত্র, তিনি রিওয়ায়াত করছেন। কি বলছেন? আল্লাজি আখতারা বিহা, ইমাম মালিক যেটাকে গ্রহণ করেছে, এখতিয়ার করেছে, কি করেছে? বিহি নাফসি, ইমাম মালিক নিজের জন্য কত রাকাত তিনি করেছেন। তারপর তিনি বলছেন দেখেন, ফি কিয়ামে রমাজান হুয়াল লাজি জামা, ইমাম মালিক উমর বিন খাত্তাব যার করে জমা করেছে উমর বিন খাত্তাব, সেটা হচ্ছে ইহিদা আশারাতা রাকাতান ওয়া হুয়া সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে ইমাম মালিকের কথা নকল করছে, সঙ্গে ইমাম মালিকের ছাত্র। আমি এখানে ইমাম মালিকের ছাত্র ডাইরেক্ট কল, তিনি বলছেন যে ইমাম মালিক যেটা গ্রহণ করেছিলেন সেটা হচ্ছে 11 রাকাত, যেটা ছিল রাসূলুল্লাহ সালাত এবং ওমর বিন খাত্তাব যার পরে জমা করেছে, প্রথম কল। দ্বিতীয় দেখুন, এখানে হচ্ছে ইবনে কাসিমের একটা কলমে নকল করে গেছি। ইবনে কাসিম তিনি মালিক থেকে বর্ণনা করছে যে ওমরের জামানায় 36 রাকাত পড়া হতো, 36 রাকাত পড়া হতো, কিন্তু ইমাম মালিক কত গ্রহণ করেছে দেখেন, শেষে লাল দিয়ে দাগানো আছে। তারপরে হচ্ছে আত্তারা ওয়া নাফসি, ইমাম মালিক নিজের জন্য যেটা নির্ধারণ করেছে ইহিদা আশারাত রাকাতান, কিন্তু ইমাম মালিক নিজের জন্য 11 রাকাত, মানে ইমাম মালিকের সময় মানুষ 36 রাকাত পড়ছে, কিন্তু ইমাম মালিককে যখন সরকার যখন চিঠি পাঠায়, এই ঘটনা বর্ণনা আছে অনেক জায়গাতেই, তারপরে তাকে যখন বললো যে নামাজের সঙ্গে কি কমিয়ে দেবো, সেই সময় মালিক বলছে তারা পড়তে থাক, কিন্তু আমি নিজের জন্য ফি নাফসি, আমার জন্য ইহিদা আশারাত রাকাতান, আমি 11 রাকাতকে আমি নিজের জন্য গ্রহণ করলাম। মানুষ কি পড়ছে দেখার দরকার নেই, ইমাম মালিককে কথা মেনে নিতে। আচ্ছা, এরপরে দেখেন, আচ্ছা, বদরুদ্দিন আইনি হানাফি, তিনিও উমদাতুল কারি শারহ সহিহ বুখারীতে 102 নম্বরে তিনি এই কথা স্বীকার করে নিয়েছেন যে ইমাম মালিক তিনি তার নিজের জন্য 11 রাকাতকে তিনি পছন্দ করেছিলেন। তার জামানায় কে কত পড়েছে এটা দেখার দরকার নেই, কারণ আমাদের আজকের আলোচ্য বিষয় এটা নাই যে কার জামানায় কত রাকাত পড়েছে। যদি ওটা নিয়ে ডিবেট করতে হয়, আসেন পরে একটা সেশন রাখেন,
অন্যদিন একটা সময় দেন, আবার আসবো, এটাও প্রমাণ করবেন ইনশাআল্লাহ। ওমর বিন খাত্তাব জামানাতে 8 টাকা তারাবি হতো। আজকের আলোচ্য বিষয়, ওসমান সাহেব ভুলে গেলে হবে না, ওমর বিন খাত্তাব কত টাকা তারাবির আদেশ করেছেন, ওমরের জামানায় কে বা কারা কত পড়তো, কোন ইমাম কত রাকাতের ফতোয়া দিয়েছে, কে কি বলেছে, এটা নয়। হাদিস শাস্ত্রের আলোকে ওমর বিন খাত্তাব কত রাকাত আদেশ করেছে। মুওয়াত্তা মালিকের স্পষ্ট হাদিস, 11 রাকাত আপনি ইস্তেরাবের দাবি করেছিলেন, দুমড়ে মুচড়ে গেছে, দুমড়ে মুচড়ে গেছে, আলহামদুলিল্লাহ। বরং আপনি যে দলিল দিয়েছেন সবগুলো মুনকাতে হাদিসে পেশ করেছেন, এবং আপনাকে যে চ্যালেঞ্জগুলো করা হয়েছিল, আপনাকে যে চ্যালেঞ্জগুলো করেছিলাম, সেই চ্যালেঞ্জের জবাব এখন পর্যন্ত আসেনি। যে ইয়াহিয়া সাইলাল কাত্তানের যে বর্ণনা পেশ করেছেন, কাকে আদেশ করেছে হাদিস উল্লেখ নাই। মুওয়াত্তা মালিকের হাদিস দেখেন, দুটো হাদিসকে সম্মানিত দর্শক মণ্ডলী মাইন্ড ফুলে রাখেন, ফ্রেশ রাখেন, এক গ্লাস পানি খান, তারপর আলোচনা শোনেন। উনি উমারের 20 টাকা তারাবির আদেশ যে দলিল দিয়েছে, মুনকাতে সনদ, সনদ বিচ্ছিন্নতা আছে, কাকে উমার আদেশ দিয়েছে সে কথা হাদিসের মধ্যে উল্লেখ নেই। আচ্ছা, আর ওমর বিন খাত্তাব মুওয়াত্তা মালিকের সবকিছু মজুদ আছে আলহামদুলিল্লাহ। তারপরেও দেখেন কোন হাদিসটা বেশি মজবুত এবং কোনটা শক্তিশালী, কোনটা। চলেন। আচ্ছা, ইমাম উনি বলছেন অধিকাংশ ওলামারা তো ইমাম তিরমিজি নকল করলেন যে অধিকাংশ আহলে ইলম তারা কত রাকাত পড়েছে, তারা 20 রাকাতের কথা বলেছে। দেখেন ইমাম তাবারি কথা নিয়ে নেন তাহলে। ইমাম তিরমিজির পাল্টা জবাব তাবারি কল দিয়ে তিনি কি বলছেন, তিনি পরিষ্কার বলছেন, ইমাম তাবারি কথা আছে, কাসরি মিনান আহলিল ইলম, অধিকাংশ ওলামারা, আহলে ইলমরা, মূর্খরা নয়, আহলে ইলমরা কি করেছে, ইহিদা আশরাতা রাকা, তারা 11 রাকাতকে পছন্দ করেছে। 11 রাকাতকে, এটা ইমাম কুরতুবীর কল মজুদ আছে। তো এরকম ফতোয়া যদি দিতে চাই, এবং আপনিও দিবেন আমিও দিব। আজকের টপিক এটা নয় যে কোন হুজুরে কত ফতোয়া দিয়েছে, জনগণ কত পড়তো, লোকজন কত পড়তো। আজকের আলোচ্য হচ্ছে উমর কত রাকাতের আদেশ করেছে। চলেন, এখানে তিনি কয়েকটা দলিল এখানে 20 টাকাতে আবার দেওয়ার চেষ্টা করেছে, আমরা সেখানে দেখাবো। বরং আমি বলবো আচ্ছা 20 টাকাতে তিনি হাদিস, আরো তিনি ঝরঝর করে 6খানা হাদিস দিয়ে ফেলেছেন, আমাদের 4টে মুরসাল। আমি সনদ দেখেন, পুরো হানাফিকে স্ক্রিনের মধ্যে রেখে দিয়েছি এখন এই মুহূর্তে। সাইদ বিন ইয়াজিদ থেকে আবু জুয়াবের হাদিস যায়িফ, আবু জুয়াবের হাদিস যায়িফ। চলেন এক ঝলক দেখে দেবো শুধু, কারণ এখানে আসলামী আছে, ইব্রাহিম বিন মুহাম্মদ বিন আবি ইয়াহিয়া আসলামী, তিনি পঞ্চম স্তরের মুদাল্লিস রাবি। এবং কে জেদ বলেছে এ রাবিকে স্বয়ং ইয়াহিয়া ইবনে মাইন হানাফি বলে দাবি করা হয়, তিনি স্বয়ং তাকে কাজ্জাব বলেছেন। লাইসা বিসিকাতিন, তিনি সিকা নয়, কাজ্জাব, তিনি মিথ্যুক রাবি দলিল দিয়েছে। মুস্তাদজি হতাশ হয়েছি আলাইহিস সালাম সাহেব। 2 নাম্বার, আবুল আলিয়ার যে বর্ণনা পেশ করেছে, আবুল আলিয়ার বর্ণনা আবু জাফর রাজি জয়িফ রাবি, কে বলেছে দেখেন এখানে নাজমুর রায়াত হাফিজ জাইলি কি বলছে, আবু জাফর মুতাকাল্লিম ফি, তিনি বিতর্কিত রাবি। ওয়ালা আলী ইবনুল মাদিনী, তিনি অনেক মানে ইস্তেরাব করতেন। ওয়ালা আহমদ লাইসাবি কয়িন, ইমাম আহমদ বিন হাম্বল বলছে এই আবু জাফর রাজি ইনি হচ্ছেন শক্তিশালী নয়। ওয়ালা আবু জুরা আর রাজি, ইয়াহুম কাসিরা অধিকাংশ ভুল করতেন। হাফেজ জাইলাই হানাফি, তিনি বলছেন আবুল আলিয়ার হাদিসের যে রাবি আবু জাফর, ইনি জয়ীফ রাবি, মুতাকাল্লিম ফি, বিতর্কিত রাবি দলিল দিচ্ছেন মুওয়াত্তা মালিকের সামনে। অবাক। দেখেন ইমাম আহমেদ বলছে মুস্তারিবুল হাদিস আবু জাফর রাজিকে পঞ্চম। আচ্ছা, এবং তিনি ইয়াজিদ বিন রোমানের হাদিসটাকে তিনি আবার পেশ করলেন, মতন পরপর 3টে হাদিসকে ইরসাল বলছে। এক পৃষ্ঠাতে হানাফিদের 3টা হাদিস জয়ীফ, আর এটা আসর সুনানে স্পষ্ট স্বয়ং এখানে লিখে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে চতুর্থ বিষয় দেখেন, উনি বারবার ইয়াহিয়া সাইদ আনসারীর হাদিসটাকে উনি বলছেন যে এটা যদিও মুরসাল উমরের জামানায় পায়নি। আমি এখানে 2 মিনিট নেব, যেটা পাওয়ার কথা। জি অবশ্যই, আপনি 2 মিনিট নেবেন। জি আচ্ছা, উস্তাদ জি শুনেন এবং শ্রোতা মণ্ডলী শুনেন, উনি যে দলিলটাকে মজবুত দলিল বানিয়েছেন যে ইয়াহিয়া বিন সাইদ আল আনসারীর এই হাদিস দেখেন, ইমাম হাজম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইয়াহিয়া সাইদ আল আনসারী তিনি মৃত্যুবরণ করেছে ওমর বিন খাত্তাবের 25 বছর পরে। উস্তাদ জি কি দিয়ে মানুষকে মানে এইভাবে যদি রিজাল্ট শাস্ত্র নিয়ে যদি আলোচনা করতে আছেন, মানুষ তো হতাশ হয়ে বাড়িতে ফিরবে। যে এমন একজন হাদিস বর্ণনা করলেন যে ওমর বিন খাত্তাবের জামানায় পেল না, এখন তো এটা প্রমাণই করতে পারলেন না, সনদ থেকে মুত্তাসিল এখন পর্যন্ত প্রমাণ করতে পারলেন না, এটা আপনার জন্য আমি। এবং উনি বলেন যে ওসুলকে নাকি চ্যালেঞ্জ করিনি, ওসুলকে চ্যালেঞ্জ করেছি। 2-4টে মুস্তালাহুল হাদিস, মানে এই গোটা আলোচনার সারমর্ম এটাই হয়ে যাচ্ছে যে এখন মুরসাল হাদিস দলিল কি দলিল না, মুরসাল হাদিস দলিল কি দলিল না। আরে যদি তর্কের ক্ষেত্রে ধরে নি মুরসাল হাদিস দলিল, মুওয়াত্তা মালিকের মতো গোল্ডেন চেনের সঙ্গে টেক্কা দিতে পারে, ধরেও নি ফর সেক অফ আর্গুমেন্ট, কোথায় কি আর কোথায় কি যে ধরেও নি। তারপরে দেখেন এখানে আরেকটা উনি বললেন যে ওমরের জামানাতে পড়ার কথা, যদি ওমরের জামানার কথা হয় আমরা তো দলিল দিয়ে দিতে পারবো যে ওমরের জামানাতে সাহাবীরা ইয়াহিয়া সাইদ আল কাত্তানের মতো সাহাবীরা তিনিও 11 রাকাত তারাবি পড়েছেন, এই মর্মে অনেকগুলো দলিল আমরা দেখে দিতে পারবো। আমি এক ঝলক শুধু দেখে দেবো, তিনি যেহেতু অনেক সাহাবীদের কথাও তিনি দলিল হিসেবে নিয়ে এসেছেন যে তারা কোন কোন জামানায় তারা পড়তো।
আচ্ছা চলেন। আচ্ছা এখানে ইয়াহিয়া সাইদ আল আনসারীর যে রিওয়ায়াত নিয়ে এসেছে দেখেন, আমি এখানে চারজন এখানে রেখে দিচ্ছি, এখানে চারজনের নাম দেখেন। আচ্ছা ইয়াহিয়া সাইদ আল আনসারী রাহিমাহুল্লাহ তিনিও বলছেন যে ওমরের জামানায় আমরা 20 টাকা তারাবি পড়তাম। ও ইয়াহিয়া সাইদ আল কাপ্তান উনি যে দলিল দিয়েছে, আমি আরেকটা দলিল দিলাম খণ্ডন করার জন্য। উনি ইয়াহিয়া সাইদ আল কাপ্তানের যে দলিল, যে এখানেও এর হচ্ছে মুসনাদ ইবনে আবি শাইবা 7671 নম্বর হাদিস, তিনিও বলছেন যে ইহিদা আশরাতা রাকা, ওমরের জামানায় আমরা 11 রাকাত পড়তাম। আলহামদুলিল্লাহ। আরেকটা দেখেন আব্দুল আজিজ ইবনে মুহাম্মদ, তিনিও বলছেন যে ওমরের জামানায় আমরা 11 রাকাত পড়তাম। আপনার টাইম শেষ হয়েছে, 2 মিনিট শুকরিয়া, আপনার টাইম শেষ হয়েছে। শুকরিয়া, জাযাকাল্লাহ খাইরান। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে দুই আলোচকই আপনারা মাঝখানে কিছু আমার কাছে মনে হয়েছিল যে আপনাদের আলোচনাটা প্রাসঙ্গিক, যার কারণে ফতোয়া বিষয়টা নিয়ে আলী হাসান ওসামা আলোচনা করেছেন। এটাকে বিপরীত করে আবার ব্রাদার রাহুল হোসেন আপনিও ইমাম মালিকের কিছু বিষয় নিয়ে আসছিলেন। আমি বলবো যে আপনারা দুজনই টেনেছেন। তো যাই হোক, আমি একেবারে আলী হাসান ওসামা আপনার খণ্ডনের শেষ পর্ব, তারপরে আপনারা আর পাচ্ছেন না। তবে হ্যাঁ, এখানে আমরা আশা করবো বা রিকোয়েস্ট থাকবে যে প্রাসঙ্গিকের মধ্যে আমরা কথা বলবো। জি জি, শোনা যাচ্ছে আমাকে? জি, আপনাকে শোনা যাচ্ছে। আপনি বললে আমি টাইমটা স্টার্ট করে দেবো। হ্যাঁ, শুরু করেন। জি ওকে, 9 সেকেন্ড 10 হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। ব্রাদার রাহুল ভাইয়ের ব্যাপারে আমি একটা হতাশা প্রকাশ করছি। এই লিখিত সাজানো গোছানো ফরম্যাট দিয়ে আমার কথাগুলো খণ্ডন করতে চাইলে সবচাইতে বড় যে ঝামেলাটা আপনি করেছেন, আমি কথা বলি 50টা আর আপনি লিখিত ফরম্যাট থেকে সেই আগে চর্বিত চর্বণ যা সাজিয়ে রেখেছেন এবং 3 বছর থেকে বয়ানও যা বলছেন ওই সেগুলোই টেনে টেনে আপনি শুধু আগের কথাগুলোই করেন, অথচ অধিকাংশ পয়েন্ট আপনি কি বোঝেনই না, না ইচ্ছাকৃত এড়িয়ে চলেন, আমি ধরতে পারি না। দ্বিতীয় বিষয় হলো আপনি বলেন আমি ফতোয়াটা নিচ্ছি, আমি কোনো প্রসঙ্গে ফতোয়াটা নিইনি, আমি উসুল বোঝানোর জন্য উদাহরণ দিয়েছি। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কি মত দিয়েছেন, আলেমরা কি মত গ্রহণ করেছেন সেটা তো আমি বলিনি। আমি তো দেখিয়েছি ইমাম তিরমিজি এই বক্তব্যটা বলেছেন যে রুয়ান ওমর থেকে বর্ণিত হয়েছে 20 রাকাতের কথা, এই প্রসঙ্গে এনেছি। আপনি কথা না বুঝেই সেই লিখিত ফরম্যাটে খণ্ডন করতে গেলে এটা ভুল করবেন, শুধু আবেগী কথা দিয়ে তো হবে না। আর শুধু জুবায়ের আলী জাই, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ ওনাদের শুধু হাওয়ালাগুলো থেকেই ওই কপি পেস্ট করে আপনি একটা ফরম্যাট সাজিয়ে রাখলে সব কথা খণ্ডন করতে পারবেন না। এখন আপনি বারবার বলছেন যে আপনি একটা সনদ দেখান যেটা ইনকেতা নাই। আরে ভাই, আপনি তো উসুলের আলোকে কথায় আসবেন। আপনি তো, আমি যে উসুলগুলো শুনালাম ইতিমধ্যে 8-10টা উসুল শোনানো হয়ে গেছে, আপনি উসুলেরই কোনো ধার ধারছেন না। আপনি মুরসাল নিয়ে শুধু মুকাদ্দিমায়ে মুসলিম থেকে একটা হাওয়ালা দিয়ে দিলেন, ব্যাস শেষ, যেন মুরসাল নিয়ে পৃথিবীতে আর কেউ কখনো কিছু বলেই নেই। তো যাই হোক, আমি এগুলোতে আসবো। আমি প্রথম শুরু করি, আপনি দাউদ বিন কায়েসের যেই বক্তব্যটা দিলেন যে দাউদ বিন কায়েসের এই বক্তব্যের মধ্যে এখানে আদেশের কোনো কথা নেই। আসলে আপনি আরবি কতটুকু পারেন আমি জানি না, আপনি আরবি মতনগুলো পড়েন না, ইচ্ছাকৃত কিনা আমি জানি না, যে মতনের ভুল থেকে বাঁচার জন্য কিনা, হতে পারে, হলে হতেও পারে, অন্য হিকমত থাকতে পারে, সময় বাঁচানোর ব্যাপারে হতে পারে। আপনি এই বাক্যটার অনুবাদটা করে দিয়েন আমাকে, যে দাউদ বিন কায়েসের রিওয়ায়াতের মধ্যে যে আছে যে আন্না উমর জামা আন-নাস ফি রমাদান আলা উবাই ইবনে কাব ওয়া আলা তামিম আদ-দারি আলা 21 রাকাতান। এই জামাআর সাথে আলা অব্যয়যোগে যখন বলা হয় জামা উমারু, ওমর মানুষকে জমা করেছেন কোন ব্যাপারে, আলা 21 রাকাতান 21 রাকাতের ব্যাপারে, তখন এর দ্বারা কি বোঝায় যে ওমর আদেশ করেন নাই, ওমর কিছু বলে নাই, তারা নিজেদের থেকে পড়ে নিয়েছেন। এই অনুবাদটা এটা কোন ডিকশনারির আলোকে করলেন পৃথিবীতে? এটা কি মেড ইন ইন্ডিয়া না মেড ইন বাংলাদেশ? এটা আমাকে অনুগ্রহ করে আপনি দেখাবেন। আর আপনি বললেন যে 8 জন বর্ণনা করেছেন, শুধু ওই 3 জনই না। আমি তো 3 জন প্রসঙ্গ আর 8 জন প্রসঙ্গে বলিনি। আমি তো কথাটা বলেছি এই প্রসঙ্গে যে ওনাদের বর্ণনাগুলোর মধ্যে ভিন্নতা আছে, ইস্তেরাব আছে, এই প্রসঙ্গে আমি কথাটা টেনেছি। আপনি মোহাম্মদ বিন ইসহাককে টানলেন এবং তাকে নিয়ে বড় দাউদ বিন কায়েসকে। দাউদ বিন কায়েসের এই সনদটাকে আপনার পক্ষে সম্ভব না এটাকে জয়ীফ বলে প্রমাণ করা, এটা সুনিশ্চিত ভাবে। আর আপনি শুধু এটা বারবার বলছিলেন যেখানে আদেশ কথা নাই, আদেশ কথা নাই। আপনি একই রকম কথার মধ্যে দেখেন না যে ইস্তেরাব আছে কিনা। আরে ভাই, এখানে তো আপনার এই জিনিসটা বুঝতে হবে যে ওনার থেকে যারা বর্ণনা করেছে কারো বর্ণনার সাথে কারো বর্ণনা মিল নেই। এক জায়গায় আদেশের কথা আছে, আরেক জায়গায় আদেশের কথা নেই। এক জায়গায় আমলের কথা আছে, আরেক জায়গায় আবার আমলের কথা নেই, শুধু আদেশের কথা। এখন আদেশ নিয়ে আপনি 8টা কেন, আদেশ নিয়ে শুধু দুটোই দেখতে পারবেন। ইমাম মালিকের যে সনদটা আনলেন সেখানে ইমাম মালিক রহমতুল্লাহ আলী তার সনদের মধ্যে আছে যে তিনি আদেশ দিয়েছেন, আর দাউদ বিন কায়েসের মধ্যে আছে যে আদেশ দিয়েছেন। কিন্তু এখন দাউদ বিন কায়েসের এই সনদের মধ্যে জামা আলা এটা যোগ করলে অর্থ এটাই দাঁড়ায় যে ওমর মানুষকে 21 রাকাতের ব্যাপারে একত্রিত করেছেন। তাহলে এটা কিভাবে সম্ভব যে একই হাদিসের মধ্যে এক জায়গায় বলা হচ্ছে
21 রাকাত, আরেক জায়গায় বলা হচ্ছে 11 রাকাত। যদি হাদিস ভিন্ন ভিন্ন হতো, ভিন্ন ভিন্ন বর্ণনাকারীর থেকে, আমরা তাহলে ধরতাম না এটা জামানার ভিন্নতা, লেকিন এরকম তো কোনো ব্যাপার ঘটেনি। তো সুতরাং এটা গায়ে পড়ে করা হয় না। আর সাত বর্ণনা কাকে বলে? দাউদ বিন কায়েসকে আপনি কোন পর্যায়ে দাঁড় করিয়ে আপনি সাজ এখানে বলবেন, বা আপনি এটাকে ওইটার সাথে সাংঘর্ষিক করবেন? যদি এক রেওয়ায়েতের মধ্যে সংখ্যা কম পাই আর এক রেওয়ায়েতের মধ্যে সংখ্যা বেশি পাই, তাহলে সেই ক্ষেত্রে কি হুকুম আছে? এটা তো আপনার ফতোয়ার আলোকেই করতে হবে, আপনি তো মন করা একটা বললে হবে না। আর কিছু কথা তো আপনি বলেছেন একদম মানে সনদ ছাড়া, যেগুলোর কোনো সনদই নেই। আপনি ইমাম মালিকের একটা ফতোয়া আনলেন, হলো তার এক শাগরেদ বলেছেন, তো তার শাগরেদ থেকে কি আপনি শুনেছেন না ওই কিতাবের লেখক ডাইরেক্ট শুনেছে? মাঝখানে সনদগুলো গেল কোথায়? আর আপনি মাযহাব নিয়ে কথা বলতে চাইলে মাযহাবের ব্যাপারে মূলনীতিগুলো তো আপনার জানা থাকা দরকার। ধরেন মালিকি মাযহাব নিয়ে আমি 100টা মত পেলাম, তাহলে আমি কোন মতটা চূড়ান্ত ধরবো? এখন ইমাম মালিক থেকে একটা বিশুদ্ধ মত দেখাতে পারবেন না যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কোথাও আত্রাজাতের মতামত দিয়েছেন। আপনি হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, আপনাদেরও পছন্দের ব্যক্তিত্ব, তার কিতাব থেকেও আপনারা দেখে নিতে পারেন, অথবা তার হাওয়ালা আমি হুবহু বাক্য বলে দিচ্ছি। তিনি লিখেছেন, ইতিমাদুহুম ফিল আহকাম ওয়াল ফাতওয়া আলা মা রাওয়াহু ইবনুল কাসিম আন মালিক। ফতোয়া দেওয়ার ক্ষেত্রে, বিধিবিধান বর্ণনা করার ক্ষেত্রে ইবনুল কাসিম যেটা বর্ণনা করবে ইমাম মালিক থেকে, সেটাই গ্রহণযোগ্য, এবং সেটা মুয়াত্তা কিতাবের মধ্যে যা আছে তার সাথে মিলুক বা না মিলুক, এটা হলো মাযহাবের মূল ভিত্তি হিসেবে ধরা হবে। এটা তাজিলুল মানফা 4 নম্বর পৃষ্ঠার মধ্যে পেয়ে যাবেন। তো ওনার শাগরেদ ইবনুল কাসিম বলেন, ইবনে আইমান বলেন, তাদের থেকে কোথাও আপনি আত্রাজাতের দূরতম কথাও দেখাতে পারবেন না। আত্রাজাতের কথা আল্লামা আইনি যেটা এনেছেন, সৈয়দী যেটা এনেছেন, আপনি সৈয়দীটা তো আনেননি, এটা আপনার নজরে পড়ে নাই হয়তো, যে যে জায়গা থেকে কপি পেস্ট করেছেন। না হলে এর বিপরীতে আমি আপনাকে, যদি 100 চান আমি 100 হাওলা আপনাকে দিয়ে দিতে পারবো। যদি আপনিও বলেছেন যে আলাদা ডিবেটের আয়োজন করলে, তো ঠিক আছে, করতে পারেন। তো ইমাম আইনি বলেছেন, ইমাম সৈয়দী বলেছেন, বেসনদ কথাবার্তা কোথাও দলিলযোগ্য হবে না। তো মোহাম্মদ বিন ইসহাক এখানে ফ্যাক্টর না, আর অন্য লোক ফ্যাক্টর না। আর আপনি বলছেন যে আমরা দেওবন্দিরা গায়ে পড়ে দাবি করি মুস্তারিদ, আর কেউ দাবি করে না, কেন? আপনি তো আহলে হাদিস ঘরানা। তো আপনাদের পিস পাবলিকেশন থেকে বই প্রকাশিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যাল নামাজ কোরআন ও সহিহ হাদিসের আলোকে। এই বইয়ের 222 নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাকে শোনাচ্ছি। তার শাসন আমলে, তার মানে ওমরের কথা চলছে, 11 রাকাত এবং 21 রাকাত তারাবি সালাত আদায়ের প্রমাণ পাওয়া যায়। সাহেব রাদিয়াল্লাহু আনহু তৃতীয় ছাত্র মুহাম্মদ ইবনে ইউসুফ উপরোক্ত কথাগুলোর বর্ণনাকারী। হাদিসের মূল সূত্র অনুসারে একই রাবীর একই বিষয়ে পৃথক পৃথক মত প্রকাশ করা বিশুদ্ধ হওয়ার অন্তরায়। সুতরাং 20 রাকাতের অভিন্ন মত গ্রহণ করাই যুক্তিসঙ্গত। তাহলে ইস্তিরাবের কথা, ইখতিলাফের কথা কি আমরা টানলাম, নাকি আপনাদের লোকেরাও এটা টেনেছে? এটা তো আপনার স্পষ্টভাবে দেখা দরকার। আর আপনি বারবার শুধু এই প্রসঙ্গগুলো তো এখানে অপ্রাসঙ্গিক কথা টানলে হবে না, যে গোল্ডেন চেইন, গোল্ডেন চেইন। আরে গোল্ডেন চেইন নাকি এটা ডায়মন্ডের চেইন, নাকি হলো এটা রূপার চেইন, সেটা তো আমাদের দরকার না। আমাদের দরকার হলো আপনার এখানে 5টা জিনিস তো এক রাখতে হবে। আপনি শুধু আমাদের কথা প্রসঙ্গে বলছেন যে সনদের মধ্যে কোনো ইনকিতা নাই, আপনারা প্রমাণ করেন। আরে সনদের মধ্যে তো ইনকিতা বাস্তবেই নাই। আপনি যে ইনকিতা আপনার চোখে দেখতে পাচ্ছেন, এটা আপনার পড়াশোনা কম থাকার কারণে হচ্ছে। না হলে আমি তো উসুলের আলোকে দেখালাম, উসুলগুলো তো আপনি খণ্ডন করতে পারেননি এবং সম্ভব না। তো যার কারণে সনদের মধ্যে তো ইনকিতা নেই, তো শুধু গায়ের জোরে বললে তো হবে না। তো হাদিসটা যারা বলেছে হাদিস সহিহ হওয়ার জন্য এই 5টা শর্ত, সেই ইমামরাই, এটা অন্য কোনো ইমাম না। আমি আজিব গারিব কারো নাম টানি নাই, বা আমাদের কোনো বড় হুজুরের নাম টানি নেই, তারাই এই মূলনীতিটা দাঁড় করিয়েছেন। তো সুতরাং এটাকে আপনি গায়ের জোরে অথবা চাপার জোরে বা একটা হাসি দিয়ে ফেলে দেওয়ার মতো বিষয় না। তো আবার কিছু আলোচনা টেনেছেন একেবারে অপ্রাসঙ্গিক, যেমন ওমর কাকে আদেশ দিয়েছেন। আচ্ছা, ওমর আপনাকে আদেশ দিল বা আমাকে আদেশ দিল, মানে কাকে আদেশ দিল এটার সাথে কোন বিষয়ের সম্পর্ক? এখন রাজুলান, এই রাজুলান শব্দটা যদি এমন হয় যে পৃথিবীর কেউ কোনোদিন জানতে পারলো না যে রাজুলানটাকে উবাই বিন কাব নাকি তামিম দারি নাকি অন্য কোনো সাহাবী, এটা কি সমস্যা? আমাদের তো আলোচ্য বিষয় এটা, যে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কত রাকাতের আদেশ করেছেন, 8 নাকি 20। 8-এর পক্ষে আপনি যে দলিল দিয়েছেন, সেই দলিলটা মুস্তারিদ একটা রিওয়ায়াত, যে রিওয়ায়াতটা গ্রহণযোগ্য না। আপনাদের কিতাবের মধ্যেই লেখা আছে যে না, এই রিওয়ায়াতটা দলিলযোগ্য হয় না। তো সুতরাং এটা তো আমাদের এখানে টেনে লাভ নেই। তার মধ্যে আরো কিছু আলোচনা টেনেছেন একেবারে প্রাসঙ্গিক, যে এমন জিনিস দেখান, এমন জিনিস দেখান, অমুকের আগে কে করেছে, তমুকের আগে কে করেছে, মাদানী, রাওয়ী, সিলসিলাতুল জাহাবিয়া, গোল্ডেন চেইন ইত্যাদি। এগুলো দেখানো না দেখানো তো মূল বিষয় না। আপনি অপ্রাসঙ্গিক প্রশ্ন আমিও চাইলে আপনাকে 100টা করতে পারি, কিন্তু আমি পূর্বের অংশগুলোতে একটা অপ্রাসঙ্গিক কথা বলিনি। অতি অল্প সময়ের মধ্যে শুধু আপনাকে আমি মূলনীতিগুলো বলেছি, লেকিন আপনি যেহেতু আগে একটা ফরম্যাট সাজিয়ে এনেছেন, তো যার কারণে মূলনীতিগুলো আপনি করেননি। এই যে আবু জাফরকে নিয়ে আপনি মাঝখান থেকে কথা প্রসঙ্গে টেনেছেন, যদি আমি এগুলো মূল দলিল দেইনি। আরো মজার বিষয় হলো আপনি এমন কিছু খণ্ডন করে দিয়েছেন যেটা আমি বলিই নাই। আবার আমি যেটা বলেছি এমন অধিকাংশ পয়েন্ট দিয়েছেন বাদ দিয়ে কয়েকটা রিওয়ায়াত বললেন যে আপনি এটা বলেছেন, আমি হতাশ, অথচ এটার জবাব এটা, অথচ সেটা আমি বলিনি। তো
তো মাঝখানে আবু জাফরকে টেনে এনেও আপনি দাঁড় করিয়ে দিলেন যে আবু জাফর এটা সর্বসম্মতিক্রমে জাইফ, কিছু কারণও টানলেন, অথচ আবু জাফর মুখতালাফি জাইফ না, যদিও এটা মূল আলোচনা প্রাসঙ্গিক ভাবে বলছি, মুখতালাফি জাইফ না, তাকে নিয়ে ইখতিলাফ হওয়া ভিন্ন জিনিস আর চূড়ান্ত ভাবে জাইফ হিসেবে স্বীকৃত হওয়া ভিন্ন জিনিস। আপনি যে মত টানলেন এই মতের মধ্যেও তো আপনি মিস্টেক করেছেন। দেখা যাচ্ছে আলবানী রাহিমাহুল্লাহ এক্ষেত্রে এই কাজটা করেছেন, সদুকুন এই শব্দটা বাদ দিয়ে পরবর্তী যে কথাটা তিনি ভুল করেন ইত্যাদি তার মধ্যে সমস্যা, ওই কথাটা টেনেছেন, তো সদুকুন হুকুমটা বাদ দিয়ে দিয়েছেন। অথচ আবু জাফরকে নিয়ে যদি দেখেন, ইয়াহয়া ইবনে মাইন সিকা বলেছেন, ইবনু আবি মারিয়াম বলেছেন তার হাদিস লেখা যাবে, সমস্যা নেই, ইবনুল মাদিনী বলেছেন সে আমাদের দৃষ্টিতে সিকা, ইবনু আম্মার মাউসিলি বলেছেন সিকা, আবু হাতিম বলেছেন সিকা সাদুক সালিহুল হাদিস, জাকারিয়া সাজি বলেছেন সাদুকুন লাইসা বি মুতকিনিন, ইবনু আদি বলেছেন লাহু আহাদিসু সালিহা ওয়া ক্বাদ রাওয়া আনহু الناس واحاديثها عامتها مستقيمه وارجو انه لا باس به। ইবনু সাদ বলেছেন কানা সিকা, হাকিম বলেছেন সিকা, ইবনু আব্দুল বার বলেছেন হুয়া ইনদাহুম সিকা আলিমুন বিতাফসিরিল কোরআন। এগুলো আরো দেখতে পারেন আপনি তাহযিবুত তাহযিব 10 নম্বর খণ্ড 62 নম্বর পৃষ্ঠা। তো আবার তার থেকে কি কি দুর্বল বর্ণনা, এগুলো আলাদা লিস্ট আপনি পাবেন হাফিজ ইবনে আদির কিতাবের মধ্যে আল কামিল, যেটা 5 নম্বর খণ্ড 255 পৃষ্ঠা, সেখানে দেখবেন এই তারাবি সংক্রান্ত রিওয়ায়াতটা তিনি টানেননি। তো বারবার আপনি মুরসাল মুরসাল এই গায়ের জোরে মুরসাল সাব্যস্ত করে দিয়েই কথা তো শেষ না। আমরা যে মূলনীতিগুলো বললাম, আর এটাও আমরা দেখালাম যে সনদ কোথাও সহি না হওয়ার পরও সেই ক্ষেত্রে আপনার হুকুম আরোপ করে দেওয়া হয় যে এই জিনিসটা যেহেতু উম্মতের ব্যাপক আমলের মধ্যে আছে, কখনো কখনো সেটাকে আমলযোগ্য বানিয়ে দেওয়া হয়। এটা আহ, মানে ইমামদের সর্বসম্মত একটা উসুল, যদি আমরা এগুলোকে কোনোটাকে মূল ধরি নেই। আপনি তো এখানে বলতে চাচ্ছেন আপনার মূল কথাই এটা যে ইয়াহইয়া বিন সাঈদ হয়তো কোন আলতু ফালতু রাওয়ীর থেকে এনেছেন এবং এই হাদিসের মধ্যে একটা দুর্বলতা তৈরি হয়েছে, অথচ প্রথম ধাপের মূলনীতিগুলোর মধ্যে আমরা যা বলেছি এখানে আপনার কথাগুলো খণ্ডন হয়ে যায়। পাশাপাশি সেই জামানার আমলগুলোকে আপনি যেভাবে উড়িয়ে দিচ্ছেন যে যার যেভাবে মনে হচ্ছে আমল করেছে, লেকিন এই জায়গায় ওমর রাদিয়াল্লাহু আনহু আদেশ হয়তো ছিল না। আপনি খেলাফতের জামানা দেখেন নাই, নরেন্দ্র মোদীর জামানা দেখেছেন, এই হিসাবে আপনার এমন মনে হতে পারে যেখানে সাহাবীরা বলছেন যে সাহাবীরা আমল করতেন, কানু ইয়াকুমুন অথবা কুননা নাকুমু, আমরা আমল করতাম। তো তারা সকলে আমল করতেন আর খলিফা এখানে কিছুই জানতো না, কিন্তু কোন বাড়িতে কি হচ্ছে না হচ্ছে এরকম সূক্ষ্মাতি সূক্ষ্ম অনেক বিষয় পর্যন্ত খলিফা জেনে যাচ্ছে। এটা তো অদ্ভুত ব্যাপার। খেলাফতের জামানার ব্যাপারেও যে বেদাত ওমরের জামানায় চলছে, যে ওমর একেবারে হুদাইবিয়ার সন্ধি হলো যে গাছের নিচে সেই গাছ কেটে দিয়ে আসছে, হাজরে আসর চুমু খাওয়ার সময় পর্যন্ত ক্লিয়ার ভাবে বলছে যে আমি এই আকীদা পোষণ করি না, তুমি কারো ক্ষতি করতে পারো উপকার করতে পারো, বরং আমি এজন্য করছি তোমার গায়ে চুমু খাচ্ছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খেয়েছেন এই কারণে। তো আপনি যে কথাগুলো বললেন একটা নতুন কথা আসলে আমি পাইনি, এগুলো হাফেজ জুবাইর আলী জাহিদ কিতাব যদি কেউ পড়ে বা শাইখ আলবানী সালাতুত তারাবি পড়ে অথবা আপনার আব্দুর রহমান মোবারকপুরি সাহেবের কিতাবগুলো পড়ে, ব্যাস ওই যা বলেছে আপনিও ঘুরে ফিরে সেই কথাগুলোই বলেছেন। বাকি মজার একটা বিষয় হলো আমি এমন অনেক উসুল টেনেছি যেটা হয়তো আপনার কমন পড়ে নাই, তো যার কারণে আপনি এই জিনিসগুলোকে পুরো স্কিপ করে চলে যাচ্ছেন। তাই ছিল মুস্তালাহিল হাদিস। আর এই পৃথিবীর ইতিহাসে হাদিসের ইস্তালা নিয়ে কি এই কিতাবটা এই মাত্র কয়দিন আগে লেখা হলো, এর আগে ১,৫০০ বছরে হাদিসের ইস্তিলাহের উপরে কোনো কিতাব লেখা হয়নি। আপনি মুরসালের সংজ্ঞা দেখাচ্ছেন যে মুনকাতি হাদিস কারো মতে গ্রহণযোগ্য না। আচ্ছা কোন পর্যায়ে মুনকাতি গ্রহণযোগ্য না? খালি শিরোনাম দিয়ে হুকুম লাগিয়ে দিলেই হয়? তাহলে তো ঈমান ভঙ্গের কারণ যে 10টা শেখ মোহাম্মদ বিন আব্দুল্লাহ নজদি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে, এগুলো শিখে সবাই খারিজি হবে এভাবে যে যে জাদু করে ব্যাস সেই কাফের হয়ে গিয়েছে, যে কাফেরদেরকে মুসলমানদের বিরুদ্ধে সাহায্য করে, কোনো শর্ত নাই, কোনো হদ নাই, কোনো কয়েদ নাই, ভালোভাবে কাফের হয়ে গিয়েছে। তো এভাবে শিরোনাম দেখলে তো মুশকিল, এগুলোর ব্যাখ্যা তো ইমামদের থেকেই নিতে হবে, বক্তব্য যাদের থেকে নিবেন আপনার বক্তব্যের ব্যাখ্যাও তো তাদের থেকে নিতে হবে। আর আপনি বললেন যে আমি কথা প্রসঙ্গে মেনে নিয়েছি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুরুতে 11 রাকাতের আদেশ দিয়েছিলেন। এটাও তো আমি আমার বাক্যগুলোকে খেয়াল করেন না, আমি কি বোঝেন না, আমি ধরতে পারি না, নাকি আপনি পয়েন্টগুলো নোট মানে লিখে না রাখার কারণে এমন ঝামেলা হচ্ছে সেটাও বুঝতে পারি না। যে দেখা যাচ্ছে যে এটা তো আমি বলেছি তর্কের খাতিরে, যদি মানে অনেক কথা আমি দুই ভাবে জবাব দিয়েছি, জবাব ইলজামি, জবাব তাসলিমি, ইলমি উসুলের আলোকে। তো দুই ভাবে জবাব দেওয়ার কারণে আপনি কোন ক্ষেত্রে কি হুকুমে যাবে এটা তো আপনাকে শাস্ত্রীয় আলোকে বুঝতে হবে। আপনি যে কোনো জিনিস শুধু একটা ব্যাস গোল্ডেন চেইন, মাদানী রাউি অথবা বুখারী মুসলিমের শর্তে উন্নীত ইত্যাদি ইত্যাদি একটা বলে দিলেন ব্যাস হয়ে গেল, বিষয়টা এমন না। যেহেতু আলোচনা আমাদের শাস্ত্রীয় বিষয়, এটা কোনো মাযহাবী তাকলিদি বিষয় না যে মুখোমুখি রেফারেন্সে আমাদের কথা বলতে হবে। ইবনে উসাইমিনের হাওয়ালায় আপনি বললেন যে আমি কয়েকটা কথা টেনেছি, ওইখানে আমি ইবনে উসাইমিনের হাওয়ালায় টানি না, শেখ সালেহ আল মুনাজ্জিদের হাওয়ালায় টেনেছি, এটা আবেগে আপনি কয়েকবার এটা উচ্চারণ করেছেন। আর এখানে আমি তার ফতোয়া দেখাইনি, আমি এখানে ফতোয়া উল্লেখ করার জন্য বসিও নেই আপনার সামনে। এখানে আমি দেখিয়েছি যে তারা সকলে বি আমরিহি
অর্থাৎ এটা যে ওমরের আদেশে হয়েছে এই বিষয়টা তারা অস্বীকার করে নিয়েছেন। তো সুতরাং মানে যে জিনিসগুলো আপনার স্পষ্ট, তো সেই জিনিসগুলোকে গায়ের জোরে তো আপনি প্রমাণ করে নিতে পারবেন না যে না এই জিনিসটা এই প্রশ্ন আমি আপনাকে ছুড়ে দিলাম, এটার জবাব দেন, ওটার জবাব দেন, ওটার জবাব দেন, না দিলে বেশ তাহলে সাব্যস্ত হলো আমার কথাই সহি। বিষয়টা তো এমন না, শাস্ত্রীয় মূলনীতি। আপনি এই আলোচনা শেষ হওয়ার পর ঠান্ডা মাথায় বসেন, আমি নতুন কোনো কথা আপনাকে ছুড়ে দিচ্ছি না, যেহেতু আপনি খণ্ডন করার সময় পাবেন না, এটা আসলে আদবের দাবি না। ছুড়লে আমি ছুটতে পারি, আপনি ভবিষ্যৎবাণী করে দিয়েছেন যে এমন কৌশল হয়তো আপনি করবেন, আমরাও বুঝি না, এত বোঝার দরকার নেই। আহ আমার ব্যাপারে খারাপ ধারণা আপনি অযৌক্তিক ভাবে রাখারও কোনো কারণ নেই। আর আমি তো আপনার মতো পুরোনো ডিবেটারও না যে এখানে ডিবেটের কৌশল খাটিয়ে আমি আপনাকে পরাজিত বা অপমানিত বা লাঞ্ছিত করতে চাবো না। আপনি আমার দিনী ভাই, মহাব্বতের ভাই। আপনি কাফের মুশরিকদের বিরুদ্ধে যে কাজ করেন আমি এগুলোকে শ্রদ্ধা করি এবং উৎসাহ দিই, দোয়াও করি। আগামী তো আমি আশা রাখি আপনি কাজগুলো কন্টিনিউ করবেন। তো সুতরাং আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, কোনো ভিন্ন কিছুও নেই। আল্লাহ আল বারা, এই আকিদাই তো আমরা ইসলাম থেকে লালন করি। তো সুতরাং অপ্রাসঙ্গিক কথা না টেনে আপনি মূলনীতির আলোকে বিষয়গুলো বোঝেন। প্রয়োজনে আপনি এই ভিডিওটা এটা শেষ হওয়ার পর যদি আপনার কাছে মনে হয় আপনি স্বীকার করে নেন, সমস্যা নেই। আর যদি মনে হয় না, ভুল না, আপনারটা সঠিক, ঠিক আছে, আপনি স্থির থাকেন। বাকি সারা দেশ তো দেখছে, তারা বিষয়গুলো সঠিকভাবে বিবেচনা করবে। আমরা তো এখানে কোনো বিচারক নির্ধারণ করে বসিনি। তো যার কারণে পুরো দেশ এটা কমন সেন্স দিয়ে বিবেচনা করবে। জাযাকাল্লাহ, আমি সেকেন্ড সময় অতিরিক্ত নিচ্ছি না। জি, মুফতি আলী ইসলাম, আপনি চাইলে 2 মিনিট ইউজ ব্যবহার করতে পারতেন, বাদবাকি আপনি না, করেননি। ব্রাদার রাহুল বলেন। যে আমাদের খণ্ডন যে 2টি পর্ব ছিল, 2টি শেষ হয়েছে। এখন আপনারা শুধু 5 মিনিট করে সময় পাবেন। এটা হচ্ছে রিভিউ পর্ব, অনুসংখ্য পর্ব। এই পর্বে আপনারা 5 মিনিট করে আলোচনা করতে পারবেন। নতুন কোনো তথ্য আপনারা অ্যাড করতে পারবেন না এই পর্বে। হ্যাঁ, আমি ব্রাদার রাহুল হোসেন আপনার কাছে যাব এবং আপনি বললে আমি আপনার টাইমটা শুরু করব। জি, শুরু করুন। জি, সো বিসমিল্লাহ। তো শেষ থেকে শুরু করি। ওস্তাদ জি বারবার কয়েকবার অভিযোগ করলেন বারংবার যে আমি জুবাইর আলী যাই আর আলবানির বই পড়ে এসে বসে পড়েছি। কার বই থেকে ইলম নিয়েছি? সালাফদের থেকে তো আমরা ইলম নেবো, তাই তো? আলেমদের কাছ থেকে, কোনো জাহেলের কাছ থেকে তো নিইনি, তাই না? আমি তো আপনাকে বলতে পারি যে মাওলানা আব্দুল মালিক সাহেবের বই থেকে ঢের প্রমাণ দেখিয়েছি। তো তার কাছ থেকে আর নিয়েছি, আপনার কাছ থেকে না করা। তো এখানে তো এতরাজ করার অভিযোগ যে আমি নাকি এমন কিছু, আমি অবাক হয়েছি যে ভাবলাম যে ওস্তাদ জি হয়তো অনেক কিছু মানে একদম ইলমে হাদিসের অনেক কিছু নিয়ে আসবে। এসে আমি অবাক হয়েছি, না কিছুই নিয়ে আসেনি। একটা মুত্তাসিল সনদই পেশ করতে পারেনি। তার জন্য আমি অনেক কিছু ভেবে অনেক কিছু রেডি করে গেছি। দুর্ভাগ্য যে আমি যা রেডি করেছি তার 20 টাকার পক্ষে আরো অনেক দলিল ছিল, অনেক দলিল, কিন্তু উস্তাদজি দিতে পারেনি না, দেয়নি না কি আমি বুঝলাম না। তো যাই হোক, সেটা একটা আলাদা বিষয়। এখানে লাস্টে তিনি ঘুরে দিলেন যে এটা ইনকেতা। ইনকেতা কেমন ইনকেতা? জি, আপনার চেয়ে অনেক বড় বড় উস্তাদজিরাই তো আমাকে শিখিয়ে দিয়েছে এটা ইনকেতা। যেমন দলিল নামাজে মাসাল বই তো দেখালাম, তিনি ইনকেতা স্বীকার করে নিয়েছেন, মুরসাল স্বীকার করে নিয়েছেন। জাফর যে হাদিস সহিহ হওয়ার জন্য 5টা শর্ত মুত্তাসিল না, বিচ্ছিন্ন ঘটেছে, ওলামারা স্বীকার করে নিয়েছে। আজ যদি আপনি অস্বীকার করতে চান, জনসাধারণ দেখছে, জনসাধারণ দেখছে, এমন খেয়ানত অন্তত করাটা উচিত নয়। যেখানে আমাদের মাওলানা আব্দুল মালিক আব্দুল মতিন সাহেব স্বীকার করে নিয়েছে ইনকেতা ঘটেছে, আর আপনি এসে বলছেন যে ইনকেতা ঘটেনি। ইনকেতা ঘটেছে, তারা মূর্খ। নিলাম, আচ্ছা আছে, জমা হওয়ার কথা আছে। আচ্ছা ওস্তাদ জি, এটা কি ইনসাফ? মোহাম্মদ বিন ইউসুফ থেকে টোটাল 8 জন বর্ণনা করছে তারাবি রাকাত, 5 জন বর্ণনা করছে 11 রাকাতের পক্ষে, 6 জন। আর মাত্র দাউদ বিন কায়েস বলছে 11 রাকাত। তাহলে 7 যদি হয় কোনটা হবে? দাউদ বিন কায়েসের বিরুদ্ধে মোহাম্মদ বিন একটু আমাকে জানিয়ে দিবেন। আর 2, দাউদ বিন কায়েসের আমি আরেকটা অংশ বলেছি, ওটা আপনি হয়তো হজম করতে পারেননি, কারণ এই দলিলটা নতুন আপনার কাছে, বুঝতে পারেননি। আমি বলেছিলাম যে দাউদ বিন কায়েস তিনি আরেকজন তার ছাত্রের কাছে ইমাম ফারাবি কিতাবুস সিয়াম থেকে দলিল দিয়েছি যে তিনি বলেছেন উমর রমজান মাসে তারাবির জামাত শুরু করেছে, কত রাকাত উল্লেখ নেই। এবং
মুসান্নাফ আব্দুর রাজ্জাক ওই সনদেই ওখানে আছে দাউদ বিন কাইস ওয়া গায়রহু এবং আরেকজন বর্ণনা করেছে, কে বর্ণনা করছে উল্লেখ নেই এখানে। দাউদ বিন কাইস রাহিমাহুল্লাহ তিনি অন্য ছাত্রকে বলছে কোন রাকাতের কথা উল্লেখ করেনি। তাই যদি সাজ হতে হয় 21 টাকাতে বর্ণনা সাজ, কেন দাউদ বিন কাইসের বিরুদ্ধে 5 জন এক রাকাত বর্ণনা করেছে। ইয়াইয়া সাইদ আল কাত্তানের মতো রাবি আছে, কাকে চাই আর কে এই হাদিসে এসে সাজ হওয়ার কারণে জয়ীব। প্রথম কথা এখানে বলছেন যে ইমাম মালিক থেকে নাকি আমি প্রমাণ পেশ করতে পারবো না যে ইমাম মালিকের ছাত্ররা, কারণ যে মাযহাবের আমি মত বর্ণনা করব সেই মাযহাবের ইমাম থেকে দেখাতে হবে। আমি মনে ভুলে গেছেন, আপনি যে কাসেম থেকে বর্ণনা পেশ করেছেন ওই কাসেম থেকে দেখিয়ে দিয়েছি। ইবনুল কাসিম ইমাম মালিকের ছাত্র সাং বলছে যে ইমাম মালিকের যুগে 36 রাকাত হতো, কিন্তু ইমাম ইবনে কাসিম নিজে বলছে যে আমি ইমাম মালিক বলেছেন যে ফি নাফসি আমার জন্য ইহিদ আশারা আমি 1 রাকাতকে গ্রহণ করেছি। মানুষ কি পড়ছে উমরের ইমাম মালিকের জামানায় ইমাম মালিক কত গ্রহণ করেছে, কত তিনি 1 রাকাত। আমি আপনাকে 2-3টে প্রমাণ দেখেছি। বদরুদ্দিন আইনের কথা বলেছেন, বলছে সনদবিহীন। সনদবিহীনের কথা যদি আসে গোটা ফিকে হানাফিকে দৃষ্টি করে দেওয়া যায়, অন্তত এরকম সে বেনসাবি করবেন না। আর এখানে আরেকটা বিষয় যে উনি বললেন যে আমি আবু জাফর রাজিকে নিয়ে কিছু কথা বলেছি, উনি নাকি দলিল আবুল আলিয়ার হাদিস মুক্তারা আল মুক্তারা আল হাদিস দিয়ে মানে কি বলছি কি হয়তো এগুলো শুনতে পাচ্ছেন না। তো সর্বোপরি কথা হচ্ছে এটা মুয়াত্তা মালিকের যে হাদিস আলহামদুলিল্লাহ গোল্ডেন চেন, এবং মতনাপরে যে অভিযোগ করেছিলেন যে দাউদ বিন কাইসের কারণে জয়ীফ, দাউদ বিন কাইসের হাদিসে সাজ ইমাম মালিক মুয়াত্তা মালিকের হাদিসের পক্ষে 7 জন আর হাদিস বর্ণনা করছে আলহামদুলিল্লাহ। আর 2 নম্বর ওস্তাদজি যতগুলো দলিল দিয়েছে সব সনদে ইনকেতা আছে, উনি এটাকে যতই জোর করে প্রমাণ করার চেষ্টা করুক যেটা ইনকেতা সনদ গ্রহণযোগ্য, আমিও 4 জন মুহাদ্দিসের কথা নকল করেছি। ইনকেতা মুরসাল হাদিস জয়ীফাই 200 নামাজের মাসালেও আছে, সে মুসলিমাও আছে আলহামদুলিল্লাহ। 5 মিনিট আমি আলী হাসান ওসামা আপনার কাছে যাব এবং আপনি 5 মিনিট সময় পাবেন। এখানে নতুন কোনো তথ্য আপনি অ্যাড করতে পারবেন। জি শুনতে পাচ্ছেন? আপনি বললে আমি টাইমটা শুরু করব। জি শুরু করুন। 10 সেকেন্ড। হামিদান মুসাল্লিয়ান মুসাল্লিমা বাদ। ব্রাদার রাহুল কিছু কথা বললেন যেটা আপনাদের মূলনীতির বাইরে ছিল। এটা তিনি বহুতবারই দিয়েছেন, আমি এটা গুলো এড়িয়ে দিয়েছি। লাস্ট এই পর্যায়ে আমি বলি যে তিনি বললেন যে আমার জায়গায় থাকলে আরো দলিলের ভান্ডার খুলে দিতেন। দলিলের ভান্ডার খোলার প্রয়োজন নেই তো। আমার সামনে যে নোট আছে আমি তো ঘোষণা দিয়েছি, দেখেছেন যে আমি বিষয়ে কিতাব রচনা করছি, শীঘ্রই বের হবে। তো সুতরাং দলিলের ভান্ডার না নিয়ে বসলে তো আর কিতাবের ঘোষণা অগ্রিম দেওয়ার কথা না, কিন্তু সবগুলো দেওয়ার কোনো প্রয়োজনই মনে হয় না, কিছু জিনিসের রুচি হয়নি। আপনি যেমন একটাকে টেনে আরেকটার সাথে নিয়ে দাঁড় করিয়ে দিচ্ছেন। আপনি বলছেন যে 8 জন বর্ণনা করেছে, আমি কেন শুধু দাউদ বিন কায়েস আর মোহাম্মদ বিন ইউসুফের কথা আমি কেন টানছি বারবার, যেটা শাগিরদের মধ্যে টেনেছি। এ কারণে আমি বলেছি বাকি কোনোটার মধ্যে আপনি 8 জন না আপনি 100 জন দেখান, কোনোটার মধ্যে আদেশের কথাই নেই। আপনি তো মূল পয়েন্ট টেনেছেন এটা, বা আমাদের আলোচ্য শিরোনামই এটা যে ওমর রাদিয়াল্লাহু আনহু কত রাকাত তারাবির আদেশ করেছেন। আপনি পানি তো অনেকবার খেয়েছেন, আরো খাবেন সামনেও। পানি খাওয়া শেষ করে আপনি মজলিসগুলোর মধ্যে আদেশ করেছেন এই শব্দটা আছে কিনা। আচ্ছা, দাউদ বিন কায়েসকে আমি এজন্য দাঁড় করিয়েছি যে এখানের কথার অর্থ আর আপনি যেই সনদটা টেনেছেন ইমাম মালিকের, সেই কথার অর্থ হলো সেম। আর এই যে সনদটা ইমাম মালিকের সনদে যে কথাটা আপনি টেনেছেন, এটা বিভিন্ন কিতাবে আসলেও কিন্তু কারোর সাথে কারো তো মিল নেই। মূল কথা তো এটাই রেওয়ায়েতের, যদিও অনেকজন রেওয়ায়েত করেছেন, কিন্তু শুধু এই আদেশ আর নিষেধ অথবা রাকাতের বিষয়টা নিয়ে সমস্যা এমন তো না, প্রচুর ভিন্নতা। এক জায়গায় দেখা যায় উবাই বিন কাব তামিমদারির নাম আছে, আরেক জায়গায় নাই। আরেক জায়গায় হলো শুধু আদেশ করেছেন এই কথাটা আছে, কিন্তু আমল কি ছিল তাদের, আদৌ কি তারা এটা আমল করেছেন না সিদ্ধান্ত চেঞ্জ করেছেন সেটার কথা নাই। আরেক জায়গায় দেখে যে শুধু আমলের কথা আছে, আদেশ আদৌ করেছেন কিনা এটার কথাই নাই। তার মধ্যে আপনি বললেন যে আবু আলিয়া এটা কোন সনদের মধ্যে আছে, যে আমি উবাই বিন কাব প্রসঙ্গে যে কথা টানলাম ওটার মধ্যে আছে। এটা তো আমরা তারাবির 20 রাকাতের আলোচনার মধ্যে কথাটা আনিনি। এটা তো আমরা দেখিয়েছি যে আপনার ওই মূলনীতি বোঝানোর জন্য যে আমল যদি খেলাফ হয় তার বর্ণনা, তাহলে সেই ক্ষেত্রে হাদিসের দুর্বলতা সাব্যস্ত হয়। ওইটা বোঝাতে গিয়ে যে সাহেব বিন ইয়াজিদের আমলও খেলাফ, ইমাম মালিকের আমলও খেলাফ,
একইভাবে আপনার উবাই বিন কাবের আমলও খেলাফ। উবাই বিন কাবের আমল কিভাবে খেলাফ এটা বোঝাতে গিয়ে 3টা দলিল দিয়েছে, এর মধ্যে আপনার এই পয়েন্টটা আছে। আর আপনি বারবার শুধু টানছেন যে মুনকাতি মুনকাতি মুনকাতি। আপনি শুধু একটা শব্দ শিখলেই তো কাজটা শেষ নয়, আর হুকুমটা তো আপনার ইমামদের থেকে নিতে হবে, শাস্ত্রের আলোকে নিতে হবে। তো আপনি শাস্ত্রের আলোকে না নিয়ে আপনি শুধু নিজের গায়ের জোরে কথা একটা বললে তো হবে না। আপনি আব্দুল সাহেবের থেকে এলেম নেবেন নেন, আব্দুল মতিন সাহেবের থেকে এলেম নেবেন নেন। আপনি বলছেন যে ওনারাও মেনে নিয়েছেন মুনকাতি। আমি তো বললাম যে যেই নিমাউই রাসার সুনানের বলে এক কথা, পরের লাইনে বলে আরেক কথা। আগের লাইনে বলে আসছে মুরসাল, পরের লাইনে বললো যে না এগুলোকে মুরসাল ধরা হয় না, মুত্তাসিল ধরা হয়। তো বলেন ইমাম নিবাবী একটা পাগল যে তিনি আসারুস সুনান এই কিতাবের মধ্যে মূর্খতার পরিচয় দিয়েছেন? না, এখানে আপনাকে বুঝতে হবে যে আমি এই শব্দ বলেছি, একটা জাহেরি বিবেচনা, একটা হলো হাকিকি বিবেচনা। এই পার্থক্যগুলো না বুঝে আপনি আলোচনার মধ্যে তো এভাবে বসলে তো মুশকিল। এজন্যই অনেকে নিষেধ করেছে যে আসলে শাস্ত্রের আলোচনা যেহেতু, তাহলে শাস্ত্রজ্ঞ ব্যক্তি ছাড়া এটা বলাও মুশকিল, বোঝানো মুশকিল। তা আমি আলোচনাটা আসলে শুধু ব্যক্তি আপনার জন্য করেছি এমন না, বরঞ্চ এটা সারা দেশের জন্য আলোচনা করা। যদিও আমরা জানি যারা দলান্ধ, উভয় পক্ষে, আমি আপনাকে ইন্ডিকেট করে কোনো খারাপ কিছু মিন করছি না, দলান্ধরা কখনো তাদের মাসলা পরিবর্তন করে না। এটা জিবরিল আমিন যদি নাজিল হয়ে বলে তাও করবে না, এটাই দুনিয়ার আমাদের স্বাভাবিক অভিজ্ঞতা। তবে শাস্ত্র বোঝার মতো যোগ্যতা যদি কারো থাকে, তাহলে আপনার আলোচনা আমার আলোচনা সবগুলো নিরপেক্ষভাবে বসে কেউ যদি বিবেচনা করে, সেই ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারবে, কোনো সমস্যার কিছু নেই। এটা নিয়ে আলাদা করে আমারও মন্তব্য করার কিছু নেই, আপনারও মন্তব্য করার কিছু নেই। মন্তব্য এটা জাতি করবে। এখন আমি যদি গায়েব রাহিমাহুল্লাহ সূত্রে ইবনুল কাসেমের থেকে যে বর্ণনাটা আনলেন, আমি তো এটা বলেছি যে এটা নিয়ে যদি আপনি আলোচনায় বসতে চান তাহলে স্বাগতম আপনাকে। আমরা কত শত আপনার রেফারেন্স দরকার আমরা দেখিয়ে দিব যে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি থেকে সিরেফ 2টা মত আছে। আমি দায়িত্ববোধের সাথে বলছি, একটা হলো 36 রাকাতের আর আরেকটা হলো 20 রাকাতের। 8 রাকাত পড়েছেন উনি, অথবা পড়াকে পছন্দ করতেন, অথবা তার মাযহাবের ব্যাপারে এটা ফতোয়া জারি করেছেন, এটা আপনি প্রমাণ করতে পারবেন না। হ্যাঁ, এখন বিভিন্ন কিতাবে বিচ্ছিন্নভাবে বিভিন্ন বক্তব্য আসতে পারে, এটা আপনিও জানেন। ইমাম ইবনুল হুমামের বক্তব্য যদি আপনি দাঁড়